কিছু ওকে। স্টুডেন্ট ওইদিকে। তো ওরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, আমরা শুরুটা করে দিই। ওকে, তাহলে আমরা শুরু করে দিই। আমাকে হোস্ট করে দেন আলী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিফুল ভাই, আমার কথা শোনা যাচ্ছে মনে হয়? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আলী ভাই, আমরা কন্টিনিউ। আমরা আজকে যে ক্লাসটা করতেছি খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ ডাটা এন্ট্রির কাজ হিসেবেও করতে চান, যে আমরা একজন ডাটা এন্ট্রি হিসেবে বা ডাটা মাইনিং হিসেবে বা ডাটা অ্যানালাইসিস হিসেবে কাজ করতে চাই, তাদের জন্য খুবই অ্যাট্রাকটিভ একটা কাজ। বাট দিন শেষে কথা একটাই, কাউসার ভাই, প্র্যাকটিস করতে হবে এবং লাক ফেভার করতে হবে, তাহলে ছোট কাজ দিয়েও বড় কিছু করা সম্ভব। ওকে। তো লিড জেনারেশনের দুটো টপিক নিয়ে আমরা কথা বলবো, বি টু বি এবং বি টু সি। আজকে আমরা বি টু বি এর গুলো শিখবো, আগামীকাল বি টু সি এর গুলো শিখবো, তাহলে দুটো টপিকে কভার করতে পারবো। আচ্ছা, আমার কথা কি আলী ভাই কম শোনা যাচ্ছে? আমাদের এক আপু পাইমা মারমা উনি বলছে শোনা যাচ্ছে কম। সব ঠিক আছে না? না স্যার, আপনার সাউন্ড একদম ক্লিয়ার আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু যেগুলো শেয়ার করব, মাহবুব ভাই, আপনারা হয়তো বা লক্ষ্য করছেন আমি কিন্তু গত ক্লাসে কিন্তু পিডিএফ দিয়ে দিয়েছি, কিন্তু বা ফাইল আকারে ওগুলো কিন্তু রেখে দিবেন। আর যারা পিডিএফ বা ফাইল বুঝেন না, গ্রুপে কোথায় পাওয়া যায়, গ্রুপের সাইডে উপরে ফাইল সেকশনে গেলেই ফাইলগুলো পাবেন। যদি পাওয়া যায় কাউসার ভাই আলহামদুলিল্লাহ, যদি না পাওয়া যায় তাহলে ক্লাসে যেটা করবেন সেই সময় ক্লাসের জিনিসগুলো স্ক্রিনশট হিসেবে রেখে দিলেই হয়ে যাবে। তো আমি আপনাদেরকে প্রথমে একটা ফাইল দেখাচ্ছি, অর্থাৎ যে জিনিসগুলো লাগবে আগে বুঝাই দিচ্ছি, তারপর ছোট ছোট করে কাজগুলো আস্তে ধীরে আগাবো আর কি। আর আমরা চেষ্টা করবো 9টা 30-এ লিঙ্ক দেওয়া মতো 9টা 30-এই জয়েন করার জন্য। আপনারা একটু আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবেন, লিঙ্ক পাওয়া মতোই জয়েন করবেন আর কি। ওকে। আমাদের মোটামুটি এখানে টপিক হচ্ছে দেওয়া হচ্ছে 10 নম্বর, আসলে আমার টপিক 10 নম্বর না, টপিক হচ্ছে এটা 9 নম্বরের। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, টপিক হচ্ছে 9। এবং আমাদের এখানে 9 এবং 10 দুটোই থাকবে। 9 এবং 10 নম্বর টপিকের একই স্লাইড আমরা ইউজ করবো। তো লিড জেনারেশনের আমরা দুটো কাজ করব। আমি একটা জিনিস বলি, ইমেল মার্কেটিং, এটার মাধ্যমে আমরা ইমেল মার্কেটিং করবো, বাট ওটা কালকে দেখবো। যে আমরা যখন লিড কালেক্ট করবো বি টু সি এর মধ্যে দেখাবো, আজকে আমরা লিড কানেক্ট করবো। তো আমাদের এখন লিড বিষয়টা কি? লিড বিষয়টা হচ্ছে একটা টার্গেটেড একটা ডাটা কালেক্ট করা। ওকে। ইমরান মাহমুদ ভাই, তো আমাদেরকে যখন, আমি যদি ছোট্ট করে একটা সহজ যদি একটা আইডিয়া দেই, ধরে নিলাম আমি মোহাম্মদ আলী ভাইকে বললাম যে আলী ভাই আমাকে ফেসবুকে, সরি ওভাবে না বলি, ধরে নিলাম যে চট্টগ্রাম শহরের 50টা ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠানের ডাটা বের করে দেন আমাকে। তাহলে কি করতে হবে? ওনাকে ফ্রিল্যান্সিং বিভিন্ন প্রতিষ্ঠানে যাইতে হবে, গিয়ে তাদের ডাটাগুলো বের করতে হবে, তারা কি কি শেখায়, কোথায় এরিয়া, কত টাকা কোর্স ফি, এই যে ডাটা কালেক্ট গুলো, যেগুলোকে আমরা সোজা ভাষায় সার্ভে করা বুঝি আর কি। যে কোথায় ফেস টু ফেস গিয়ে যে সার্ভে গুলো করা, সেগুলোকে বোঝায়, বাট সেগুলোই হচ্ছে এখানে লিডস। তো লিডস গুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। তার মধ্যে ফ্রিল্যান্সিং সেক্টরে যে কয়েকটা লিডস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা যেগুলো বেশি কাজে আসে, সেগুলো হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে বি টু বি লিড জেনারেশন, অর্থাৎ লিড জেনারেশন বি টু বি লিড জেনারেশন, অর্থাৎ বিজনেস টু বিজনেস লিড জেনারেশন, অর্থাৎ আপনি এক ধরনের ব্যবসা করেন, আপনি আবার ওই ধরনের কাস্টমার খুঁজতেছেন, সেটা হচ্ছে বিজনেস টু বিজনেস। যে ডাটাগুলো সাধারণত কালেক্ট করা হয় বি টু বিজনেস ডাটা কালেক্টেড, সেটা হচ্ছে ডাটা কালেক্ট ফ্রম ডিরেক্ট ওয়েবসাইট, অর্থাৎ এক ওয়েবসাইট থেকে আর এক ওয়েবসাইটে ডাটা কালেক্ট, অথবা একজন মেম্বার হিসেবে, একজন আপনি কর্মী হিসেবে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করে বিভিন্ন কোম্পানির কাছে ডাটাগুলো শেয়ার করাকে বোঝায়। ওকে, প্রথমে রাখবো এটা হচ্ছে কি আমাদের বি টু বি লিড জেনারেশন। আর বি টু সি লিড জেনারেশন হচ্ছে বিজনেস টু কাস্টমার। সাধারণত এই ডাটাগুলো কালেক্ট করা হয় সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এই জায়গাগুলো থেকে। ওকে কাউসার ভাই, তো আজকে আমরা মোটামুটি লিড জেনারেশনের 4 থেকে কি করবো, তানজিনা আক্তার, 4 থেকে 5টা লিড জেনারেশনের সেক্টর দেখবো আর কি, 3 থেকে 4টা বা 5টা। তবে এখানে একটা জিনিস বলে রাখা ভালো মাহবুব ভাই, এটার কিন্তু কোনো কি নাই, মানে এটার কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে এভাবেই করবেন। আমি আপনাদেরকে 5টা ডিপার্টমেন্ট বা 5টা সিস্টেম দেখাই দিচ্ছি,
এভাবে করে আপনারা যত বেশি শিখবেন তত বেশি বাইরের রিকোয়ারমেন্ট মেনটেন করে কি করতে পারবেন কাউসার ভাই, ডাটা কালেক্ট করতে পারবেন। তো ওদিক থেকে কোনো ধরাবাধা নিয়ম নেই। তবে এখানে একটু কি করতে হয়, এখানে একটু ট্রিক্স করতে হয়, সেটা আপনার কাজ করতে করতে অভিজ্ঞতা চলে আসবে। তো আমরা প্রথমে যে জিনিসটা চলে আসি, যে আমরা যখন ডাটা কালেক্ট করতে যাব মাহমুদ ফয়সাল ভাই, আমাদের ডাটা এন্ট্রির জন্য ডাটা কালেক্টের জন্য বেশ কয়েকটা সফটওয়্যার ইউজ করতে হবে। হ্যাঁ, তো আমরা লিড জেনারেশনের জন্য যে টুলস এর কথা বলছি, আপনারা এটা একটা স্ক্রিনশট করে দিবেন। হ্যাঁ, এই অংশটা একটা স্ক্রিনশট করে রাখবেন। এগুলো হচ্ছে এক একটা টুলস, অর্থাৎ ফ্রি টুলস এগুলো। এগুলোর জন্য মোটামুটি আমাদেরকে খুব সহজভাবে করতে হবে। তো মোটামুটি এগুলো হচ্ছে একটা রুলস, এই পাঁচটা। এছাড়াও আরো অনেকগুলো আছে, ওকে কাউসার ভাই, আরো অনেকগুলো আছে। বাট আপনারা যেটা করবেন মাহবুব ভাই, গুগলে লিখে সার্চ করবেন যে লিড জেনারেশনের ফ্রি টুলস, লিখে সার্চ করলে অনেকগুলো টুলস পাবেন। তার মধ্যে থেকে যে কোনো, যেগুলো ভালো লাগে সেগুলো ব্যবহার করেন। বাট এগুলো আমি গতানুগতিক যেগুলো ব্যবহার করা হয়, মানে সবাই যেগুলো ব্যবহার করে সেগুলোর নাম কয়টা আমি দিয়ে রাখছি। তো এখানে আমি আরেকটা দিয়ে রাখি, জিমেল খুঁজে পাওয়ার জন্য। জিমেল খুঁজে পাওয়ার জন্য আমি আরেকটা দিয়ে রাখি। এটার নামটাও একটু মনে রাখবেন কাউসার ভাই। হ্যাঁ, ফ্রিতে জিমেল পাওয়ার জন্য খুব ভালো একটা সাইট, ভালো একটা সাইট, কন্ট্যাক্ট আউট ইমেল ফাইন্ডার, এটা লিখে আমি এগুলো দেখাচ্ছি। ওকে, তো এই টুলস গুলো কোথায় কিভাবে ব্যবহার করবো, আপনারা 2 নম্বর ক্লাসটা সবাই করছেন কাউসার ভাই, তাই না? যে কিভাবে টুলস গুলো অ্যাড করতে হয়। তো আমরা প্রথমে নেম টু ইমেল কোথায় ইউজ করতে হবে, ম্যাট্রিক্স স্কোর কোথায় ইউজ করতে হবে, এগুলো কোথায় আমি দেখাচ্ছি। তো প্রথমে যে ফাইন্ড ইমেল বাই নেম, এর নাম হচ্ছে নেম টু ইমেল। তো আপনারা যেটা করবেন, আপনি আপনাদের পিসিতে যাবেন, একটু ভালো করে দেখাই, ভালো করে একটু মনোযোগী হন কাউসার ভাই। এখানে যে পাঁচটা টুলস দেখাচ্ছে তার মধ্যে আমি একটু মার্ক করে দিই। এই ইওলো করা যেগুলো, এই যে ইওলো করা যেগুলো, ইওলো, এটা, 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 এবং এটা না। Okay, যে দুইটা ইওলো করা আছে কাউসার ভাই, এই দুটো কোথায় ইউজ করতে হবে, টুলস আকারে, এক্সটেনশন আকারে। ওকে মাহবুব ভাই, আর বাকি যেগুলো, এটা, তারপর এটা এবং এগুলো, এগুলো ইউজ করতে হবে কাউসার ভাই কি হিসেবে, গুগলের নিউ ট্যাব আকারে। তাহলে ট্যাব আকারে দুটো, আর বাকিগুলো হচ্ছে এক্সটেনশন আকারে। তাহলে আমরা এইটা এবং হচ্ছে এইটা, এটা আমরা করবো ট্যাব আকারে। তাহলে আমরা চলে যাই গুগলে, গুগলে ক্রোম বারে, আবারও বলবো কাজগুলো করবো হচ্ছে ক্রোম সাইটে, ক্রোম সাইটে করবো আর কি। আচ্ছা, আমি গুগলে ট্যাব ওপেন করি নাই। আমরা চলে আসবো কাউসার ভাই গুগলের সার্চ ক্রোম বারে। এখানে দেখেন আমি কিন্তু যুক্ত করে রাখছি কোনটা, নেম টু ইমেল। হ্যাঁ, এই যে এটা নেম টু ইমেল। আপনার জাস্ট এখানে লিখে সার্চ করুন নেম টু ইমেল। ওকে, নেম টু ইমেল, নেম টু ইমেল, এটা লিখে সার্চ করে দিবেন। এগুলোর কাজ কি আমরা কিন্তু এখনো সেগুলো দেখাচ্ছি না। ওকে মাহবুব ভাই, আমরা কিন্তু এখনো যাচ্ছি না। আগে আমরা টুলস গুলো রেডি করে নিচ্ছি। আমি যে একটা ডাটা কালেক্ট করবো, সেই ডাটা কালেক্টের জন্য যন্ত্রপাতি রেডি করে নিচ্ছি। নেম টু ইমেল লিখে সার্চ করলে এই যে এখান থেকে এটা অ্যাড করে নেবেন। কিভাবে অ্যাড করা হয় ফাতেমা আক্তার আপু, 2 নম্বর ক্লাসে কিন্তু আমরা দেখছি। হ্যাঁ, জাস্ট এখান থেকে ক্লিক করে দিব, সাইডে কি লেখা আসবে, অ্যাড টু ক্রোম, তারপরে সুন্দর করে যেভাবে অ্যাড করা দরকার এখানে অ্যাড করে নেবেন। ওকে কাউসার ভাই, এভাবে অ্যাড করে নেবে। যে আমার আপনাদের এখানে লেখা কি থাকবে মাহবুব ভাই, অ্যাড টু ক্রোম। হ্যাঁ, অ্যাড টু ক্রোম আমার অ্যাড করা আছে, তাই আমার দেখাচ্ছে রিমুভ। তো এটার কাজ কি আমি ছোট্ট করে একটু জেনে নিই। এটার কাজ হচ্ছে এই যে ঠিক এখানে যেভাবে দেখাচ্ছে, আপনারা যখন জিমেইল পাঠাবেন, যখন আপনারা জিমেইলে যাবেন নিজের জিমেইলে, তাহলে যদি আপনার হাতে যদি 10টা বা 5টা জিমেইল থাকে, তার মধ্যে কোন জিমেইলটা তুলনামূলকভাবে বেশি অ্যাক্টিভ অথবা বেশি অথেন্টিক, সেটা খুঁজে পাওয়ার জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করা হয়। ওকে মাহবুব ভাই, এবং যদি আপনারা দেখেন সেই জিমেইলের উপরে মাউসটা নিয়ে গেলে 4টা অপশন দেখায়,
এবং এই ডাটাগুলো চলে আসে, তাহলে বোঝা যায় সেটা অথেন্টিক। বাট আমরা একটু করে এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল দেখবো, চিন্তা করার দরকার নেই। ওকে, তাহলে এতটুকু বুঝে রাখি যে একটা জিমেল অথেন্টিক বা রিয়েল কিনা সেটা খুঁজে পাওয়ার জন্য আমাকে এই টুলসটা এখানে অ্যাড করে রাখতে হবে। ওকে, অ্যাড করলাম। এরপরে আমাদের আরো একটা টুলস অ্যাড করতে হবে, সেটার নাম কি কাউসার ভাই? ক্লিয়ার বিট। ক্লিয়ার বিট। তো ক্লিয়ার বিটের কাজটা কি? ক্লিয়ার বিট নামক যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা যদি আমরা ইউজ করতে পারি মাহবুব ভাই, এই ক্লিয়ার বিট, মনে করেন এই ক্লিয়ার বিট সফটওয়্যারটা থাকার কারণে কাউসার ভাই কি হবে, যে আমি যদি ওটার মধ্যে জিমেলটা দিয়ে দেই মাহবুব ভাই, তাহলে ওই জিমেলের আন্ডারে কোনো ফেসবুক আইডি আছে কিনা, কোনো ইউটিউব প্রোফাইল আছে কিনা, কোনো ওয়েবসাইট আছে কিনা, কোনো লিঙ্কডইন প্রোফাইল আছে কিনা, এই সফটওয়্যারটা আমাকে খুঁজে বের করে দেবে। মানে ব্যাপারটা কি, আমি সেখানে জিমেল দিয়ে দেবো, সে আমাকে বের করে দেবে কিছু আছে কিনা। তাহলে ডাটা বের করা অনেকটাই সহজ। তার জন্য আমাদের কি করতে হবে, এই ক্লিয়ার বিট এখানে দিকে সার্চ করে এই যে আমরা এই চিহ্নটা যেখানে দেখতে পারবো, এই যে ক্লিয়ার বিট, তো আমরা সেটা অ্যাড করবো কিভাবে, ওই যে আগের মতোই chrome.google.com, এই যে এটাতে ক্লিক করি। ঠিক এটাও কি করবো কাউসার ভাই, স্বাভাবিকভাবে মাহবুব ভাই এটা যুক্ত করে নেবো কোথায়, এই যে এইখানে। হ্যাঁ, তো আমার এখানে অ্যাড লেখা দেখাচ্ছে, রিমুভ দেখাচ্ছে, আপনাদের এখানে অ্যাড লেখা দেখাবে। ওকে মাহবুব ভাই, তো আমরা কি করলাম, দুটো জিনিস যুক্ত করলাম। এগুলো কিন্তু আবার অ্যাক্টিভ করে দিতে হবে। হ্যাঁ, তো কোথায় কিভাবে অ্যাক্টিভ করবো আমরা পরে আসতেছি। তো দুটো যুক্ত করলাম। এই দুটো কেটে দেওয়ার পর আমাদের আরো দুটো সফটওয়্যার কি করে রাখতে হবে মাহবুব ভাই, আরো দুটো সফটওয়্যার রেডি রাখতে হবে। সে দুটো কোথায়, আমরা কি বলছিলাম, দুটো সফটওয়্যার ইউজ করতে হবে এই জায়গায়, অ্যাপস। আর দুটো কোথায়, ট্যাব আকারে, তাই না? তাহলে আমরা এখানে লিঙ্কডইন, তাহলে লিঙ্কডইনের প্রোফাইল কোনো বায়ারের বা কোনো ব্যক্তির যদি লিঙ্কডইন প্রোফাইল যদি খুঁজে বের করতে চাই কোনো কোম্পানির, তাহলে আমাকে একটা সফটওয়্যার অনলাইনে অন করে রাখতে হবে, যেটার নাম হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন এক্স-রে। ওকে, লিঙ্কডইন এক্স-রে নামে সার্চ করে রাখতে হবে। আমি কিন্তু আপনাদেরকে প্রথমে কিন্তু একটা কথা বলে দিচ্ছি কাউসার ভাই, যে সফটওয়্যার গুলো দেখাচ্ছি এগুলো ছাড়াও শত শত আছে। আপনি যদি কেউ ইউটিউবে সার্চ করেন অথবা যদি গুগলে সার্চ করেন যে ফ্রি লিড জেনারেশন টুলস, ইউটিউবে ইয়াতে যদি সার্চ করেন অনেক লিস্ট পাবেন। আপনাকে অভ্যস্ত হইতে হবে, যেহেতু কোনোটাতে কাজ শুরু করতে হলে অভ্যস্ত হইতে হবে। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো ইন জেনারেল, মানে এগুলো সবাই ইউজ করে। বাট এর থেকে ভালো ফলাফল চাইতে গেলে আপনাকে ওইভাবে সার্চ করে বিভিন্ন সময় বিভিন্ন সফটওয়্যার ইউজ করার ব্যবহারটা জানতে হবে কাউসার ভাই। ক্লিয়ার? এই জায়গাগুলো আপনাদের ক্রিয়েটিভিটির চেষ্টা থাকতে হবে। তো এখানে যেটা আছে, আমরা যখন লিঙ্কডইন এক্সেল লিখে সার্চ করলাম আমরা অনেকগুলো সাইট পাবো, কিন্তু সবগুলোতে যাওয়া যাবে না। আমরা যাব কোনটাতে কাউসার ভাই, আমরা যাব এই রিক্রুটমেন্ট গিগ। কেউ আবার এক নাম্বার ভেবে চিন্তা করিয়েন না যে এক নাম্বারেই মনে যাইতে হবে, না, এটা এক নম্বরে নাও থাকতে পারে, এটা নিচের দিকে থাকতে পারে। আমাদের লিঙ্কটা মনে রাখতে হবে, রিক্রুটমেন্ট লিঙ্ক। তাহলে এটা কি করবো, এটা ওপেন করে রেখে দিব, এটা ওপেন করে রেখে দিব। এই যে এই সাইটটা এইভাবে করে ওপেন করে সার্চ বার চলে আসবে, রেখে দেবো। ওকে কাউসার ভাই, তাহলে এখানে কি পাবো আমরা, কোনো ব্যক্তির যদি বা কোনো কোম্পানির ব্যক্তি যদি আমার কাছে কি থাকে, ওই ব্যক্তির যিনি মেইন পদবিতে আছে, অর্থাৎ সিইও, ম্যানেজার, আপনি যেহেতু লিঙ্কডইনের ক্লাস করছেন এগুলো জানেন, এই পদবিতে যারা থাকবে তাহলে তাদেরকে যদি আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা জানা থাকে, ভালো করে মনে রাখি, ওই ব্যক্তির যদি ফার্স্ট নেম লাস্ট নেম জানা থাকে তাহলে আমি তার এখান থেকে খুব সহজে লিঙ্কডইন প্রোফাইলটা খুঁজে বের করতে পারবো। কি খন্দকার দাদা, বুঝতে পারছি কিনা? তাহলে বের করতে পারবো। এরপরে আমার আরেকটা সফটওয়্যার বের করতে হবে, সেটার নাম কি কাউসার ভাই, জিমেইল। তো জিমেইলের জন্য আমরা কোন সফটওয়্যারের কথা বলছি, জিমেইলের জন্য আমরা ক্লিয়ার বিটও ইউজ করতে পারি। পাশাপাশি আমরা আরেকটা সফটওয়্যার বের করব, সেটা হচ্ছে ইমেইল পারমুটেটর। ইমেইল পারমুটেটর, এই যে এটা লিখে সার্চ করলে চলে আসবে, এটা লিখে সার্চ করে চলে আসবে। তো এটা লিখে সার্চ করলে অনেকগুলো চলে আসবে, যে এটা চলে আসবে, এটা চলে আসবে, কিন্তু আমাদেরকে যাইতে হবে matrixsparrow.com। ওকে, matrixsparrow.com, এটা ওপেন করে রেখে দিব। তাহলে সাধারণত একটা কোম্পানির ম্যানেজার অথবা সিইও এর তথ্য পাওয়ার জন্য কি কি লাগে কাউসার ভাই, কোম্পানির ফার্স্ট নেম, লাস্ট নেম, ওয়েবসাইট লিঙ্ক, ওই কোম্পানির মালিকের নাম, ওই কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল, ওই কোম্পানির জিমেল, ওই কোম্পানির ফেসবুক আইডি এবং অন্যান্য যেগুলো থাকে, তাই না, প্রথমত এরকম। তাহলে এগুলো বের করতে পারলে আমার একটা কি হবে কাউসার ভাই, আমি একটা ডাটা কালেক্ট করতে পারবো। তো এগুলো বের করার জন্য আমরা কি করে রাখলাম কাউসার ভাই, আমরা সফটওয়্যার রেডি করে রেখে দিলাম। কোথায়, দুইটা এখানে আর দুইটা এই জায়গায়। এবার আমরা মেইন কাজটা করতে যাবো। এবার আমরা একটু স্লাইডের দিকে যাবো। অর্থাৎ আমরা এখান থেকে আমি আপনাদের কয়েকটা বায়ারের স্যাম্পল দেখাচ্ছি, যে বায়াররা কোন টাইপের কাজগুলো দেয়।
যেমন এখান থেকে যদি আসি, আমি এখানে মানে এগুলো বিভিন্ন মার্কেট প্লেস থেকে কি করে রাখছি আসার ভাই, বিভিন্ন মার্কেট প্লেস থেকে এগুলো আমি ডাউনলোড করে রেখে দিচ্ছি যাতে আপনাদের দেখাইতে পারি, কপি করে রেখে দিচ্ছি। যেমন এগুলো কিন্তু এগুলো কিন্তু বায়ারের কথাবার্তা, হ্যাঁ, এগুলো কিন্তু বায়ারের এক একটা করে অর্ডার, সেগুলো আমি এখানে রেখে দিচ্ছি। যেমন প্রথমে যেটা আছে কি বলা আছে কাউসার ভাই, এখানে বলা আছে হাই দেয়ার আই নিড 250 কোম্পানি ডাটা $30, অর্থাৎ আপনাকে $30 দেবে যদি আপনি কি করে দিতে পারেন, 250 কোম্পানি ডাটা বের করে দিতে পারেন। তারা একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছে, ওকে, তারা একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছে। তো আমরা যেহেতু একটু আগে বলে আসলাম যে লিড জেনারেশন দুই প্রকার হায়দার আলী ভাই, একটা হচ্ছে B2B, একটা B2C। তো যেহেতু আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা বের করবো, তাহলে এটা কোন ধরনের আনসার ভাই, এটা হচ্ছে B2C ক্যাটাগরির, সরি B2B, অর্থাৎ বিজনেস টু বিজনেস ক্যাটাগরি ডাটা বের করতেছি, ওকে। তাহলে এক্ষেত্রে B2B এর ক্ষেত্রে যেটা হয়, যদি বায়ার আপনাকে একটা সোর্স দিয়ে দেয়, এরকম একটা ওয়েবসাইট দিয়ে দেয়, তার মানে বুঝতে হবে এই 250 কোম্পানির ডাটা এই ওয়েবসাইটের ভেতরে গেলে আমি পাবো, ঠিক আছে, যে এই ওয়েবসাইটের ভিতরে গেলে পাবো। আর যদি এরকম না থাকে, তাহলে তারা আপনাকে লোকেশন বলবে। লোকেশন বলতে কি, কোন দেশের ওয়েবসাইট বা কি টপিকের উপর। তাহলে আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে বায়ারের দেওয়া সোর্স, আর বায়ারের দেওয়া এই ধরনের সোর্স গুলোকে কি বলা হয় কাউসার ভাই, লিখিত রাখতে হবে অথবা মনে রাখতে হবে, এগুলোকে বলা হয় ডিরেক্টরি ওয়েবসাইট। অর্থাৎ যদি বায়ার এই ধরনের ওয়েবসাইট দিয়ে বলে যে কাউসার সাহেব আমাকে ডাটা বের করে দেন, এগুলোকে বলা হয় ডিরেক্টরি ওয়েবসাইট। আর ডিরেক্টরি ওয়েবসাইট থেকে ডাটা বের করা কিছুটা সহজ। তাহলে যখন তারা একটা ওয়েবসাইট দিয়ে দিছে এবং এই জায়গার মধ্যে তারা কি বলে দিছে হায়দার আলী ভাই, তারা বলছে তাদের কি কি তথ্য লাগবে। তাদের লাগবে হচ্ছে কোম্পানি নেম, লোকেশন, কোন দেশ বা কোন শহর, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, ল্যাঙ্গুয়েজ, এগুলো এগুলো যা যা চায় সেগুলো হচ্ছে কি থাকবে। ডিসিশন মেকার টাইটেল, ডিসিশন মেকার টাইটেল বলতে কি, মানে ওই কোম্পানির কে বড় পদে আছে, সিইও, ম্যানেজার, ট্রেড রেজিস্টার নাম্বার, অর্থাৎ এইগুলো চেয়ে বসছে, ওকে কাউসার ভাই। তাহলে এটা গেল হচ্ছে এই সাইট থেকে বের করতে হবে, এটা এক ধরনের স্যাম্পল। আর এক ধরনের হচ্ছে এইখানে আবার বলা আছে about the job we are looking for lead source to work with us to build a lead generation in their data find leads and put them on Google Sheet, অর্থাৎ আপনাকে শীটটা কোথায় করতে হবে কাউসার ভাই, যে শীটটা সাজাবো সেটা গুগল শিটে করতে হবে। দা ক্রাইটেরিয়া, অর্থাৎ বায়ার বলতেছে আপনাকে কি করতে হবে, ই কমার্স কোম্পানি, অর্থাৎ দেখেন কাউসার ভাই একটু আগে কিন্তু তারা কি দিয়ে দিছে ডাটা কালেক্ট করার জন্য, তারা একটা ডিরেক্টরি সাইট দিছিল, কিন্তু এখানে সাইট দেন, এখানে কি দিছে, তারা বলছে ই কমার্স কোম্পানি হতে হবে এবং যার ওয়েবসাইট হবে কোথায়, ইউএসএ তে, মানে যেগুলো ই কমার্স কোম্পানি তারা হবে ইউএসএ তে, এবং কাদের ডাটা বের করতে হবে হাতে মাথায় রাখুন, সিইও অথবা ডিরেক্টরের ডাটা বের করতে হবে। তাহলে আগের বার আর এইবারের তফাৎটা কি শিপুল সাহেব, আগের বার হচ্ছে তারা একটা ওয়েবসাইট দিয়ে বলছিল এখান থেকে ডাটা বের করে দেন 250, আর এখান থেকে তারা বলছে যে আমাকে ইউএসএ থেকে ই কমার্স কোম্পানির উপর 100টা ডাটা বা 200টা ডাটা বা 500টা ডাটা বের করে দেন। হায়দার আলী ভাই বিষয়টা বুঝতে পারছি আমরা এই জায়গাটা, শিপুল ভাই এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি যে কখন কি বলতেছে তাহলেই ক্লিয়ার। তাহলে এখানে বলছে এবং তারা বলছে কি কি ডাটা লাগবে, তারা বলছে ফার্স্ট নেম, লাস্ট নেম, কার ফার্স্ট নেম কার লাস্ট নেম কাউসার ভাই, এই যে সিইও, অর্থাৎ যে কোম্পানি ই কমার্স কোম্পানির ইউএসএ যে কোম্পানিগুলো আছে তাদের, সেই কোম্পানির যারা মেইন সিইও অথবা ডিরেক্টর, তার ফার্স্ট নেম, তার লাস্ট নেম, তার টাইটেল, উনি কোন পদবিতে আছে, তার জিমেইল, তার লিঙ্কডইন প্রোফাইল, তার ওয়েবসাইট, তার কোম্পানি লিঙ্ক, এই তথ্যগুলো বের করতে হবে। কাউসার ভাই আমি যদি এই দুইটা বুঝাইতে পারি তাহলে কি আমাকে আর নিচের দিকে আরো এগুলো বোঝানোর দরকার আছে, এটা ফাইল দিয়ে দেবো আপনাদের শিপুল ভাই। ওকে, আপনারা মাত্র অল্প কয়জন ক্যামেরাতে, আমি তাই তাদেরকেই শুধু নক করতেছি যারা ক্যামেরাতে, এখানে অন্য কারো মাইন্ড করারও কোনো সুযোগ নাই, কারো কিছু বলারও দরকার নেই, হ্যাঁ, কারণ আমি তাদেরই ফেস দেখতে পারতেছি, আমি যেন তাদেরকেই মেনশন দিয়েই ক্লাসটা করতেছি আর। ওকে, যদি কারো বুঝতে অসুবিধা হয় কাউসার সাহেব, তাহলে আমাকে হ্যান্ড রাইজ করে বলতে হবে যে, স্যার আপনি যেটুকু বুঝাইলেন বুঝি নাই, বাট আমি যেটুকু বুঝাইলাম আশা করি বুঝতে পারার কথা। তাহলে আমরা এই দুইটা জিনিস এখন দুই টাইপের লিড জেনারেশন এখন করে দেখাই, ওকে কাউসার ভাই, দুই টাইপের। তাহলে একটা কি, একটা হচ্ছে যদি বায়ার ওয়েবসাইট দিয়ে দেয় সেখান থেকে ডাটা কালেক্ট, আর একটা হচ্ছে বায়ার শুধু লোকেশন দিবে এবং কোন টাইপের, যেটাকে বলে নিশ নেম, অর্থাৎ নিশ নেম এখানে কি ই কমার্স কোম্পানি, আর লোকেশন কি ইউএসএ, তাদের উপর এই ডাটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কোন ডাটাটা বের করি কাউসার ভাই, আমরা প্রথমে এই ডাটাটা বের করি, ওকে।
এই ডাটাটা বের করি যেটাতে লিঙ্ক দেওয়া নেই, কারণ যেটা লিঙ্ক দেওয়া সেটা মোটামুটি সহজ হয়। হ্যাঁ, তো আমরা এইটাতে আসি। তো তারা কোন কোন তথ্যগুলো বের করতে বলছে মাহবুব ফয়সাল ভাই? তারা বলছে ফার্স্ট নেম লাস্ট নেম, অর্থাৎ তারা যেই জিনিসগুলো চাইবে আমাকে সেইটার উপর এক্সেল শিট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এক্সেল শিটে চলে আসি। তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল, তাহলে আমাকে এক্সেল শিটে চলে আসতে হবে। আমি আপনার জন্য এক্সেল শিট আগে থেকেই রেডি করে রাখছি, কারণ আমার এগুলো বারবার করতে অসুবিধা হবে। ওকে, ফাতেমা আক্তার আপু দেখেন তারা কি কি চাইছে আপু। তারা চেয়ে বসছে যে হচ্ছে আমার কোন কোন ডাটা লাগবে, ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলো আপনার ধরে ধরে কোথায় বসাবেন, ওয়ার্ড ফাইলে গিয়ে সে যা চাইবে সেটার উপর এক্সেল শিটে রেডি করবেন। ফার্স্ট নেম লাস্ট নেম টাইটেল কোম্পানি নেম ইমেল ওয়েবসাইট লিঙ্কডইন যা যা চায়। ওকে মাহবুব ভাই, একবারে ডাটা এন্ট্রির মতোই, বাট এগুলো একটু স্মার্ট। এরপরে আমরা আরো অন্যগুলোতে যাবো, আগে এই দুটো দেখে নিই। আমি আবারও বলি কাউসার ভাই, কেউ যদি মনোযোগী হয়, কেউ যদি এটার উপরেই 1 মাস ট্রাই করে 2 মাস ট্রাই করে, আমার ক্লাস ইউটিউবের ক্লাস এখান থেকেও সে ভালো কিছু করতে পারবে। তাকে সব ক্লাস শিখতে হবে না। আমি আবারও বলি, যদি ভালো কিছু করতে চান যে কোনো একটা দুইটা ডিপার্টমেন্ট নিয়ে চ্যাপ্টার নিয়ে শুরু করে দেন। আমার ক্লাস ইউটিউব যত পারেন এই জিনিসটার উপর আরো সময় দেন, হয়ে যাবে। ফার্স্ট নেম, এখন তাহলে ডাটা কিভাবে খুঁজে বের করবো কাউসার ভাই ফাতেমা আক্তার আপু? আমার তাহলে নিশ নেম কি? ই কমার্স কোম্পানি। লোকেশন কোথায় ফয়সাল ভাই? ইউএসএ। তাহলে আমি এখানে এটা শিট রেডি করে আমি চলে যাব হচ্ছে আমার গুগলে, কারণ ডাটা তো আমি ওখানেই পাবো, ডাটা তো আর এমনি কোথাও পাবো না, তাই না কাউসার ভাই? তাহলে আমি চলে যাব, কি লিখবো এখানে গুগলে সার্চ বারে লিখবো ই কমার্স, ই কমার্স ওয়েবসাইট ইন ইউএস। ই কমার্স, এটা চলে আসছে ই কমার্স। আপনি আবার বাংলাদেশি লোকে নিয়ে কিন্তু ডাটা ভরাই দিলে হবে না কিন্তু, হ্যাঁ। এখানে কিন্তু আপনাকে যেই কান্ট্রি চাইবে যে লোকেশন চাইবে সেগুলো দিতে হবে। ই কমার্স ওয়েবসাইট ইন ইউএসএ, এটা লিখে আমি ইন্টারেক্ট সার্চ করলাম। তাহলে অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবো না কাউসার ভাই? ওকে, বাট এই জায়গায় ছোট্ট একটা কাজ করবেন, এটা প্রয়োজনের তাগিদে। আপনারা এখানে সেটিংসে এসে এই যে এই জায়গায় আপনার টুলস টুলসে একটু আসি। এই জায়গায় অল রেজাল্ট এনি টাইম একটু দেখি, অ্যাডভান্স সার্চ, এই জায়গায় অনেক সময় লোকেশনটা চেঞ্জ করে দেওয়া যায়। হ্যাঁ, এই যে সেটিংসে অ্যাডভান্স সার্চে এসে এই জায়গায় আমরা একটু দেখি টাইম ডোমেন রাইটস ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখানে সার্চের লোকেশন একটা অপশন চলে আসবে। আচ্ছা, আমি একটু ব্যাক করি। এই জায়গায় সেটিংস একটা অপশন ছিল। আচ্ছা, আমি এটা অফ করে দেখি। এই জায়গায় ইউএসএ মানে লোকেশনটা এখানে দিলে তাহলে ওই এই যে চলে আসছে রিজিয়ন। হ্যাঁ, এই যে রিজিয়নে যদি আপনি যদি চেঞ্জ করে দেন কোন কান্ট্রির জন্য ডাটা খুঁজতেছেন, ইউএস এর জন্য, তাহলে এইখানে এসে যদি আপনি ইউএসএ সিলেক্ট করে দেন, ওকে ভাইয়া, এখানে যদি ইউএসএ সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনার এখানে একটা আবার বাংলাদেশি ওয়েবসাইট আসবে না। সবগুলো কোনগুলো আসবে ফয়সাল ভাই? সব ইউএস এর ডাটাগুলোই চলে আসবে, অর্থাৎ আপনি এখানে অথেন্টিক ডাটাগুলো পাবেন। ওকে, ইউএসএ কোথায়? ইউএসএ, এটা ইউএস, এই যে ইউনাইটেড স্টেটস। ওকে শাহিন ভাই, তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে তাহলে যত ডাটা রেজাল্ট আসবে সব কার উপর কাউসার ভাই? সব ইউএস এর উপর। এটা করে অ্যাডভান্স সার্চে ক্লিক করে চলে আসবে, বাট আমি এটা শিখাই দিচ্ছি, এটা যখন মেইন কাজ করবেন তখন, আপাতত দরকার নেই। তাহলে আমরা ই কমার্স কোম্পানি ইন ইউএসএ এটা লিখে যখন সার্চ করলাম অনেকগুলো সাইট চলে আসবে। যেমন এখানে চলে আসছে টপ সাইট ইন ইউএসএ, ইবে চলে আসছে, ওয়ালমার্ট, টার্গেট, কস্টকো, অ্যামাজন, অনেকগুলো চলে আসছে। তো আমরা এখান থেকে যে কোনো একটাতে চলে যাই। যেমন এখানে বলা আছে টপ 10 ই কমার্স সাইট, কিন্তু আমার কাছ থেকে কয়টা চেয়ে বসছে ডাটা কাউসার ভাই? ধরে নেন 100, 200, 300। ওকে নূর ভাই, তো আমরা একটা করে দেখাই, আপনার প্রসেসগুলো এভাবে মেনটেন করুন। ওকে, আমি এটাতে চলে আসি টপ ই কমার্স সাইট 10টা।
যেমন এখানে ওয়েবসাইটে 10টা লিস্ট দেওয়া আছে, এই যে এখানে 10টা দেওয়া আছে। আমরা মোটামুটি অ্যামাজন বা হাই র্যাঙ্কিং যেগুলো সেগুলো নিবেন না, ওকে নুর হোসেন ভাই, সেগুলো নিবেন না আর কি। মোটামুটি যেগুলো, কারণ এগুলো সবাই জানে, এগুলোতে নিবেন না। আপনার মোটামুটি যেগুলো, যেমন ইবে, ইটসে, টার্গেট, বেস্ট বাই, অনেকগুলো কোম্পানি আছে। যেমন ইবেতে বাংলাদেশের আমরা একটু কম বেশি চিনি, ওয়ালমার্টও যারা একটু ফ্রিল্যান্সিং এর সাথে আছে, তারাও ইটসে, এগুলো ওয়ার্ল্ডের হাই র্যাঙ্কিং করা সাইট। তো মোটামুটি একটু কম তুলনামূলক যেটা সেটার সঙ্গে নেই, যেমন বেস্ট বাই আছে, তুলনামূলক একটু কম পরিচিত, মানে একটু লোকালি কম কস্ট কোড এগুলোতে। তো আমরা যদি বেস্ট বাই দিয়ে যাই, কারণ এটাতে আমি অনেকবার করছি, তাই আমি একটু দেখাচ্ছি এটা, আমি সময় কম বাঁচানোর জন্য। তো আমি এখান থেকে যদি আসি, কাউসার ভাই, আমি বেস্ট বাইতে চলে আসি, হ্যাঁ। তো বেস্ট বাইতে যেহেতু চলে আসবো, আমার এখানে লিঙ্কে যেতে হবে। তো এটা হচ্ছে বেস্ট বাই, তো এটা আপনি এটাও জানতে পারবেন, অথবা সরাসরি এখান থেকে নিয়ে গুগলে সার্চ করে পাবেন। তো আমি এখান থেকে বেস্ট বাই নামক যে সাইট, এটাতে যাচ্ছি। বেস্ট বাই লিঙ্কটা কোথায়? বেস্ট বাই, আচ্ছা এখানে লিঙ্ক দেওয়া আছে। ওই লিঙ্ক দেওয়া নেই, বাট আমরা তাহলে যেহেতু এখানে জানছি যে এটা বেস্ট বাই, তাহলে আমরা গুগলে সার্চ দিই এখানে bestbuy.com, আমরা গুগলে সার্চ করি। bestbuy.com লিখে সার্চ করলে চলে আসবে আর কি, bestbuy.com, bestbuy.com, এটা লিখে সার্চ করি গুগল। ওকে নোট ভাই, তো বেস্ট বাই আমরা প্রথম সাইটটা পেয়ে গেছি। এখান থেকে ডাটা কালেক্ট করবো, কার আব্দুল্লাহ সালিম সাহেব, কার ডাটা বের করবো? বেস্ট বাই কোম্পানির যিনি সিইও অথবা ডিরেক্টর, তার পার্সোনাল ডাটাগুলো বের করতে হবে। এখন কথা হচ্ছে, যারা আমার কাছ থেকে এই ডাটাগুলো খুঁজে বের করে নিবে ফয়সাল ভাই, তারা এই কাজগুলো দিয়ে কি করবে? তারা হয়তো বা এদের সঙ্গে কোনো বিজনেস ডিল করবে, যারা আপনার সাথে ডাটা বের করে নিচ্ছে আর কি। তো একটা জিনিস বলতে ভুলে গেছি, যদি ডাটা এন্ট্রি কাজ করতে গিয়ে, বিভিন্ন সাইটে কাজ করতে গিয়ে যদি কি চায়, যদি দেখেন যে আপনার ওয়েবসাইটটা কি হচ্ছে না নূর ভাই, লগ ইন হচ্ছে না, তার মানে বুঝতে হবে আপনাকে ভিপিএন ইউজ করতে হবে, হ্যাঁ। ভিপিএন, তো সেক্ষেত্রে আপনার 2 নম্বর কাছে যেটা দেখাইছি, টাচ ভিপিএন, সেটা অ্যাড করবেন। তো আমি নিজেও তাহলে এটা যুক্ত করে দিই, যেহেতু বেস্ট বাই ইউএস এর সাইট, তাই আমি ভিপিএনটা যুক্ত করে দিই। সেটা মোবাইল থেকেও করতে পারেন, পিসি থেকেও করতে পারেন। তবে ডাটা এন্ট্রির কাজ পিসি থেকে করতে পারাটাই সবচেয়ে ভালো, কারণ একসঙ্গে অনেকগুলো ট্যাব ইউজ করে কাজ করা যায় আর কি। আমি যেই লোড দিয়ে দিই, ইউএস এর রিলেটেড সাইটগুলো একটু এরকমই হয়, হয়, আমি একটু সময় নিচ্ছি আর কি। আমরা কিন্তু নূর ভাই অলরেডি ডাটা কালেক্ট করার জন্য কিন্তু সফটওয়্যার ইউজ করে রাখছি, লিঙ্কডইন, ইমেল, ইমেল পারমুটেটর, তারপর ওইদিকে আবার হচ্ছে নেম টু ইমেল, এগুলো রেডি করে রাখছি, লিঙ্কডইন এক্সরে। ভাই ডট কম, পাইছি, জাস্ট এখান থেকে গেলেই হবে। আচ্ছা, তো বেস্ট বাই কোম্পানিতে যখন ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে, যেভাবে ওপেন করলাম, যখন ওপেন হয়ে যাবে, সাধারণত নূর ভাই কোনো কোম্পানির ওয়েবসাইটের ডাটা বা তাদের সাথে কানেক্ট করার যে বিষয়টা, সেগুলো কোথায় থাকে? প্রথম দিকে এই জায়গায় পাবেন, অথবা নিচের দিকে পাবেন। যেমন আমরা যদি একবারে ওয়েবসাইটের নিচের দিকে চলে আসি, কোথায় পাবো? যেমন এই কোম্পানির কি পাইছি, ফেসবুক পাইছি, ইনস্টাগ্রাম পাইছি, লিঙ্কডইন পাইছি, পিন্টারেস্ট, ইউটিউব, অমুক অমুক পাইছি। আমার কি তাহলে পাতে মারতে রাখবো, আমি কি ডাটা পেয়ে গেছি? না নূর ভাই, আমরা ডাটা পাইনি, কারণ এটা কোম্পানির, কিন্তু আমাকে বলা হয়েছে কার? কোম্পানির যিনি ম্যানেজার, সরি ডিরেক্টর, অথবা চিফ অফ এক্সিকিউটিভ, অর্থাৎ মেইন যিনি, তার। বাট এটা তো কার? কোম্পানির। যদি আমাকে বলতো কোম্পানির, তাহলে এগুলো নিতাম, কিন্তু এগুলো না, তাহলে আমরা নিই না। যদি এখন কথার কথা, আমরা যদি এই কোম্পানিটার ইউটিউবের কাজ করতে যাই, অর্থাৎ আমাদের নূর ভাই ধরে নিলাম ইউটিউবের এসইওর কাজ জানে, সেক্ষেত্রে উনি কি করতে পারে?
এই ইউটিউবে গিয়ে এই ইউটিউবের জিমেলটা খুঁজে বের করে তাদেরকে নক দিতে পারে যে আমি ইউটিউবের কাজ জানি, আপনি আমাকে দিতে পারেন, তাই না নূর ভাই? তো বিষয়টা তখন এইভাবে, বাট এমনি যদি আমাকে যেভাবে ডাটা করে তখন এইভাবে। তো আমরা যখন এখানে আসলাম, তো সাধারণত এই কোম্পানির সিইও কে কোথায় পাবো? এই যে কাস্টমার সাপোর্ট, অ্যাকাউন্ট সার্ভিস, মোবাইল অ্যাপ, পার্টনার উইথ আস, অ্যাবাউট আস। সাধারণত অ্যাবাউট আস অথবা পার্টনার উইথ আস এই জায়গাগুলোতে পাওয়া যায়। ওকে, তো এটা করতে করতে আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে। যেমন এই জায়গার মধ্যে অ্যাবাউট, কেরিয়ার, কর্পোরেট ইনফরমেশন, তাহলে কোথায় থাকবে নূর ভাই? কর্পোরেট ইনফরমেশনের ডাটাটা থাকার সম্ভাবনা খুব বেশি। আমরা ক্লিক করে দিই। তো ক্লিক করার পর দেখি তারা একটা তাদের সাইটে নিয়ে যাবে, আওয়ার কোম্পানি, আওয়ার প্রেজেন্স, আওয়ার সোশ্যাল ইম্প্যাক্ট, নিচে আসি, আওয়ার এক্সিকিউটিভ। ওকে, আওয়ার এক্সিকিউটিভ, এখানে লার্ন মোড়ে ক্লিক করে দেন। লার্ন মোর, এখানে গেলে হয়তো বা তাদের টিমটা চলে আসবে। জাস্ট এখান থেকে একটু ক্লিক করে দেন। তো রন উইলসন, এটা হচ্ছে প্রেসিডেন্ট, কিন্তু আমাদের দরকার কাকে হায়দার আলী ভাই? সিইও কে। সিইও, স্টুডেন্ট, হিউম্যান অফিসার, সিনিয়র প্রেসিডেন্ট, কমিউনিকেশনস। ওকে, এখানে আমরা এখনো সিইও কে পাই নাই। সিইও কে পাই নাই, আমার এক্সিকিউটিভ প্রেসিডেন্ট, কিন্তু আমাদের লাগবে সিইও কে। ওকে, যেহেতু পাই নাই আমরা ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আবারও সার্চ করব, আবারও সাইট খুঁজে বের করবো। বেস্ট বাই, যতক্ষণ পাবো ট্রাই করবো আর কি। বেস্ট বাই ইউএসএ। আচ্ছা, এই যে এখানে ইউএসএ আছে, কানাডা এবং ইউএসএ দুই দেশের মধ্যেই সাইটটা আছে। আমরা যাবো কোনটাতে নূর ভাই? ইউএসএ টাতে, কারণ আমার দরকার কোনটা মাহবুব ভাই? আমাকে বলে দেওয়া হয়েছে ইউএস এর সাইট হইতে হবে, কানাডারটা নেওয়া যাবে না। কানাডাতে হয়তো বা তাদের কোম্পানি আছে, বাট সেখানকার হয়তো বা মালিক ভিন্ন। বাট আমার ইউজ করতে হবে কানাডারটা, ইউএসএ টা, সরি। ওকে, এটা সাইডে চলে আসছে, আমরা নিচের দিকে চলে আসি, একবার নিচে। এখানে তাদের এক্সিকিউটিভ অফিসার কোথায় পাবো? কর্পোরেট ইনফরমেশন, আমি একবার সরাসরি চলে আসলাম। আমরা কিন্তু ভিপিএন অন করছি, যারা যারা অসুবিধা হবে কাজ করতে তারা ভিপিএন অন করবে না। ভিপিএন অন করলে তখন মোটামুটি সব সাইটে ওপেন হবে আর কি। না হলে কিছু কিছু সাইট ওপেন হবে না, বারবার ঘোরাবে। আমরা এখান থেকে চলে আসছি অ্যাবাউট আস। অ্যাবাউট আস যদি ক্লিক করে আওয়ার লিডারশিপ, এই যে এখান থেকে অ্যাবাউট আস যদি আসে, এখানে আওয়ার লিডারশিপ এখানে ক্লিক করে দিই। আশা করা যায় পাওয়া যাবে। ওকে, এক্সিকিউটিভ লিডারশিপ, আমরা কিন্তু পাইছি। সিইও পাওয়া গেছে না গুড ভাই? সিইও পাইছি, পাশাপাশি প্রেসিডেন্ট পাইছি, সবাইকে এখানে পাওয়া গেছে। সবাইকে কম বেশি পাওয়া গেছে আর কি। তো আমার দরকার কাকে? সিইও কে। তাহলে আমি সিইওর প্রোফাইলটা পেয়ে গেছি। ওকে হায়দার আলী ভাই, ওকে আমি এবার ওপেন করি তার প্রোফাইল। তার প্রোফাইল ওপেন করার পর আমরা তাহলে কয়টা তথ্য পেয়ে গেলাম মাহবুব ফয়সাল ভাই? এবার আমরা আমাদের এক্সেল শিটে চেক করবো। আমি আগে এনার নামটা কপি করে নিই। এনার নামটা কপি করে নিই। এবার আমি আমার কোথায় চলে যাবো? ফাতেমা আক্তার আপু, আমার এক্সেল শিটে যাবো, অর্থাৎ যে ডাটা বলতে চাইছিল সেখানে। তাহলে কি কি চাওয়া হয়েছে মাহবুব ভাই? ফার্স্ট নেম লাস্ট নেম। তাহলে আমি এনার আগে ফার্স্ট নেম লাস্ট নেমটা লিখে দিই। তাহলে এনার ফার্স্ট নেম হচ্ছে, কি নাম দেওয়া ছিল? ফার্স্ট নেম হচ্ছে নামের প্রথম অংশটা, নামের প্রথম অংশ ফার্স্ট নেমে হবে। আর বাকি বাকি নামের দুটো অংশ হয় থাকুক, আর তিনটা অংশ থাকুক, সেটা হবে লাস্ট নেমে। টাইটেল কি নুর ভাই? টাইটেল হচ্ছে সিইও। আর যদি ম্যানেজার হয় তাহলে ম্যানেজার, যেটা চাবে। কোম্পানির নেম কি মাহবুব ভাই? কোম্পানির নেম খুবই সহজ, যেটা আমরা খুঁজে বের করছি, বেস্ট বাই। আর ওয়েবসাইট বেস্ট বাই ডট কম।
হয়ে গেল অটোমেটিক, তাই না নুর ভাই? চারটা তথ্য পেয়ে গেলাম খুব সহজভাবে। এখন লাগবে ইমেল, লিঙ্কডইন প্রোফাইল, এবং যদি আরো অন্যান্য তথ্য যদি চেয়ে থাকে। কি কি চাইছে? লিঙ্কডইন প্রোফাইল চাইছে, ইমেল চাইছে, এবং আরো যদি কিছু চাই, যদি ফোন নাম্বার বা এগুলো চাই। তো আমরা এখন জিমেল বের করতে যাবো। তো জিমেল বের করার আগে আমাদের কি দরকার কাউসার ভাই? জিমেল বের করার আগে আমরা মোটামুটি এখান থেকে আমাদের যেটা করতে পারি, আমরা এখান থেকে আগে লিঙ্কডইন প্রোফাইলটা বের করি, কারণ লিঙ্কডইনে আমাদের সফটওয়্যার কিন্তু আমরা একটা ওপেন করে রাখছি, তাই না নুর ভাই? কোনটা? ওই যে প্রথমের দিকে লিঙ্কডইন এক্সেল নামে একটা সফটওয়্যার রেডি করে রাখছি না ফয়সাল ভাই? সেখানে যাব। কিন্তু তার আগে মনে রাখবেন, যখন এই ধরনের সাইটগুলোতে যাবেন, গিয়ে একটু নিচের দিকে তাকাবেন যে বিভিন্ন সাইটে তাদের কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে কিনা। বিভিন্ন সময় দেওয়া থাকে, অনেক সময় অনেকে দেখতেছেন যে এই জায়গায় লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম দেওয়া আছে, কিন্তু এখানে ক্লিক করে দেখা যাবে, যদি দেখেন যে ইনার প্রোফাইল তাহলে ওটা ঠিক, আর যদি দেখেন কোম্পানির প্রোফাইল তাহলে ওটা ঠিক না। আমার লাগবে কার লিঙ্কডইন প্রোফাইল লাগবে? মাহবুব ভাই, এই ব্যক্তির, এই ভদ্র মহিলার লাগবে। আমরা যদি এখানে, যেহেতু একটা লিঙ্ক দেওয়া আছে, আমরা যদি এখানে ক্লিক করে লিঙ্কডইন প্রোফাইলে যদি যাই, এই যে এখানে যদি যাই, দেখি কোথায় নিয়ে যায়। এটা কি ওনার প্রোফাইল? যদি হয় তাহলে এটাকেই কপি করবো, আর যদি না হয় আমাকে পরিশ্রম করে খুঁজে বের করতে হবে। না, এটা হচ্ছে তার না, কারণ লিঙ্ক দেখেই বোঝা যাচ্ছে এটা কোম্পানির লিঙ্কডইন প্রোফাইল। বাট আমার তো কোম্পানির লাগবে না, আমার লাগবে কার? মাহবুব ভাই, ওই ভদ্র মহিলার লাগবে। সো এটা এটা হবে না। আমাকে যাইতে হবে কোথায়? আমরা লিঙ্কডইন বের করার জন্য আমরা একটা সফটওয়্যার রেডি করে রাখছি, তাই না প্রথমে একটা রাখবো। আমরা একটা সফটওয়্যার রেডি করে রাখছি। এই সফটওয়্যারের নাম কি ছিল মাহবুব ভাই? লিঙ্কডইন এক্সরে। তো আমরা লিঙ্কডইন এক্সরেটা ওপেন করি। লিঙ্কডইন এক্সেলটা ওপেন করলে যেটা করতে হবে নূর ভাই, যে ওই ব্যক্তি যে বড় কোম্পানিতে জব করে সেই কোম্পানিটার নাম মনে রাখতে হবে, এবং তার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিতে হবে। কোথায়? এই জায়গায় সার্চ বারে। আমার স্ক্রিন শেয়ার করতে অসুবিধা হয়, কারণ আপনাদের ফেসটাও দেখতে হয়, স্ক্রিনটা শর্ট হয়ে যায়। ওকে, তাহলে এই জায়গার মধ্যে কি দিতে হবে? কোন কোম্পানিতে জব করে মাহবুব ফয়সাল ভাই? বেস্ট ভাই। তাহলে কোন পদবিতে নূর ভাই? সিইও। তাহলে লিখতে হবে সিইও। ধরে নিলাম ম্যানেজার, তাহলে ম্যানেজার লিখবো। সিইও অ্যাট কোন কোম্পানি? বেস্ট বাই। যে কোম্পানিতে করো সেটা বেস্ট বাই। জাস্ট এটা লিখবেন, ডট কম বা এগুলো কিছু লেখার দরকার নেই। এখানে কিন্তু অলরেডি একটু দেওয়া আছে স্যাম্পল। সিইও অ্যাট বেস্ট বাই লিখে সার্চ বারে ক্লিক করে দেবেন। তাহলে এই কোম্পানিতে সিইও যারা যারা আছে তাদের নামগুলো এখানে শো করা হবে। যেমন এই জায়গার মধ্যে অলরেডি কিন্তু ফয়সাল ভাই আপনারা কিন্তু দেখতে পারতেছেন, কোনটা বলেন তো? আপনারা কিন্তু তার ফার্স্ট নেম লাস্ট নেম জানেন, কোনটা নূর ভাই? ফাতেমা আক্তার কোনটা বলেন? এটা রন উইলসন, না কোরিবেরি, না লেডি সিমস? কোনটা? এইটা, কারণ তার ফার্স্ট নেম লাস্ট নেমটা আপনি অলরেডি বের করে ফেলছেন, তাই না মাহবুব ভাই? যেহেতু তার ফার্স্ট নেম লাস্ট নেম বের করে ফেলছেন, সেহেতু এটা, সেহেতু এবার আপনি এটা কি করে ফেলেন, এটা ওপেন করেন। এটা ওপেন করেন। এটা ওপেন করলে আপনি যে লিঙ্কডইন প্রোফাইলটা পারবেন, 99% শিওর থাকেন যে এটা হবে। বাট যদি এর থেকেও শতভাগ শিওর হতে চান, তার জন্য আমাদের আরো সফটওয়্যার ইউজ করতে হবে, সেটা আমরা একটু পরে আসতেছি। এই যে আমরা কি বের করে রাখছি মাহবুব ভাই? ক্লিয়ার বিট এবং নেম টু ইমেল বের করছি না? এটা যে আমার সঠিক কিনা বা এই জিমেলটা সঠিক কিনা সেটা আরো কতবার চেক করার জন্য এই সফটওয়্যার দুটো আমরা ইউজ করি। তাহলে আমরা আগে লিঙ্কডইন প্রোফাইলটা বের করে নেই। এখানে ডাবল ক্লিক করলে এই প্রোফাইলটা চলে যাবে আর কি। এখানে কি চলে আসছে নোটিফিকেশন? আচ্ছা, এখানে ডাবল ক্লিক করলে এই প্রোফাইলের লিঙ্কডইন প্রোফাইলে চলে যাবে। এই যে অলরেডি চলে আসছে। হ্যাঁ, প্রথমটা বুঝতে একটু সময় লাগবে নূর ভাই, বাকিগুলো পরের গুলো দ্রুত হয়ে যাবে, কারণ পরের গুলো তো বুঝতেই পারবেন, শুধু সার্চ করে দেখাবো আর কি। ওকে, আমার মনে হয় চলে আসছে, কারণ এই যেখানে নাম সহ চলে আসছে লিঙ্কে। এখন শুধু প্রোফাইলটা দেখে চেক করে আমরা বসাবো আর কি। একটু বেশি সময় নিচ্ছে।
আচ্ছা, এটা সময় নিক, ততক্ষণে আমরা জিমেলটা খুঁজে বের করি। এটা সময় নিক, যেটা আসবে সেটাই। এরপরে যদি আমরা জিমেলটা খুঁজে বের করি, এটা যেটা আসবে সেটা আমরা শেয়ার করবো। এখন যদি জিমেল করতে যাই, আমরা নিউ ট্যাবে চলে আসবো। আমরা মিউট রাখি সবাই। এখান থেকে জিমেল খোঁজার জন্য আমরা যেটা করব, জিমেল দুই ভাবে বের করা যাবে কাউসার ভাই, ওকে? দুই ভাবে। এক, এই যে ইমেল পারমুটেটর, এই সফটওয়্যারটা ব্যবহার করে, আর এই দুটাকে, এই তিনটা সফটওয়্যার একসঙ্গে ব্যবহার করে বের করা যাবে। আর একটা সরাসরি খুঁজে। তা আমরা সরাসরি খুঁজেটা আগে বের করি, তারপরে হচ্ছে আমরা ওখানে যাব। তো যার যার জিমেল খুঁজে বের করবো তার নামটা আগে লিখবো। যেমন তার নাম হচ্ছে কি, কোড়িবেরি, CORRY, কোড়িবেরি। এটা আমি কাছে চলে আসছে। আপনারা এইভাবে লিখবেন, যার নামটা খুঁজে বের করবেন তার নামটা লিখবেন @gmail.com। এটা লিখে কি করবেন কাউসার ভাই, ইন্টারে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু একটু আগে আপনার একটা ওয়েবসাইটের নাম মনে রাখতে বলছি, তাই না? contactout.com। তাহলে ওই ওয়েবসাইটটা একটু খুঁজবেন, কোথায় ওটা? এই যে কন্টাক্ট আউট ইমেল ফাইন্ডার, ওকে? আপনারা এইটা যাবেন, অথবা আরেকটা ওয়েবসাইট পাওয়া যায়, সেটার নাম হচ্ছে ইলিয়ট.org। ইলিয়ট, ILLIOT, ইলিয়ট.org, অথবা কন্টাক্ট আউট জিমেল ফাইন্ডার, ওখানে গেলেও আপনি পাবেন। তো আমরা কিন্তু উপরে একটা পেয়ে গেছি, যদি ওটা না পাই তাহলে আমরা পরে খুঁজবো আর কি। যেহেতু ওটা পেয়ে গেছি, আগে এটাই বের করি। তাহলে আমাদের কোনটা ছিল? কন্টাক্ট আউট ইমেল ফাইন্ডার, ওকে ভাইয়া? তাহলে এখানে আসবে, এখানে ফোন নাম্বারও পাবো, জিমেলে পাবো। আমি এটা ওপেন করে দিই। তবে আবারও বলি, আপনাদেরকে বিভিন্ন ফ্রি অ্যাপস খোঁজার মাধ্যমগুলো জেনে নিতে হবে এবং খুঁজে বের করতে হবে। তাহলে আমি এখানে আসলাম। এখানে এসে আমার এখানে পরিবেরি নামে জিমেল শো করাচ্ছে, ফোন নাম্বার। তো এখানে তো দেখতেছি আমি হচ্ছে তার ফোন নাম্বার, এখানে ফেস দেখাচ্ছে আরেকজন। তাহলে আমাকে চেক করতে হবে যে এটা কোথায়, কোনটা রিয়েল। তাহলে আমাকে আবার একটু ব্যাক করতে হবে, দেখতে হবে আমি কি নাম ভুল করছি কিনা, আমার নাম ভুল হয়েছে কিনা। আচ্ছা, নাম ভুল আছে, এটার নাম হচ্ছে CORI। তাহলে আমাকে একটু লিখতে হবে CO। লিঙ্কডিন প্রোফাইল কি চলে আসছে? হ্যাঁ, লিঙ্কডিন প্রোফাইলটা চলে আসছে কাউসার ভাই। এটা হচ্ছে লিঙ্কডিন প্রোফাইল, ওকে? এটা হচ্ছে লিঙ্কডিন প্রোফাইল, এবং এটা যেহেতু সবকিছু মিলে আসবে, আপনারা মোটামুটি জাস্ট যে জিনিসটা চেক করবেন, লিঙ্কডিন প্রোফাইল এসে ওনার ডিটেলসটা চেক করবেন, ওকে? অ্যাবাউট দেখবেন যে সবকিছু মিলে যাবে। বাট এটা শতভাগ শিওর, আপনার জাস্ট এই লিঙ্কটা কপি করুন। কপি করে কি করবেন কাউসার ভাই, এক্সেল শিটে ওই যে লিঙ্কডিন প্রোফাইলের ঘরে বসাই দেবেন। আমি বসাই দিচ্ছি না, আপনারা বসাই দেবেন। এরপরে যেটা, সেটা হচ্ছে জিমেল খুঁজে বের করার যে বিষয়টা। তাহলে তার নামটা আমাকে লিখতে হবে। তার নামটা হচ্ছে পরিবেরি। কপি করি, কপি করে এই জায়গায় যখন জিমেল খুঁজবো তখন ওই রিয়েল নামটা লিখে আমাকে দিতে হবে, যেন ভুল না হয়। পরিবেরি এটা লিখে ইন্টারে সার্চ করে দিই। তারপরে আমি লিখবো কন্টাক্ট আউট ফাইন্ডার.com। এবার এখানে ক্লিক করে দিই। এবার আশা করা যায় পাইতে পারবো। হ্যাঁ, আমি তো এনাকেই খুঁজতেছিলাম কাউসার ভাই, তাই না? আমরা কিন্তু প্রথমবার ভুল করছিলাম। তো এখান থেকে যদি আসি, তো এখানে তারা বলতেছে ভিউ পরিবেরি ইমেল এন্ড ফোন নাম্বার। তো অনেক সময় এখানে আপনাকে কি করা লাগতে পারে, অ্যাকাউন্ট করা লাগতে পারে। অ্যাকাউন্ট বলতে কি ভাইয়া, ওই যে আপনার জিমেইল দিয়ে লগ ইন করা লাগতে পারে। তো সাধারণত ভালো করে মনে রাখবেন, সাধারণত এখানে প্রতি মাসে আপনি 30 থেকে 40টার মতো ফ্রিতে করতে পারবেন। পরের বার কিন্তু আপনাকে কি করতে হবে, টাকা দিয়ে কিনতে হবে। তো আপনাকে এরকম 5 থেকে 10টা ওয়েবসাইট কি করা লাগবে শাহিন ভাই, বের করে রাখা লাগবে যে কোনগুলো ফ্রি ফ্রি দেয়। তাহলে একদিন এটাতে ফ্রি করবেন, একদিন ওটাতে করবেন, এভাবে টাকা ছাড়া অনেকদিন করতে পারবেন। তো আমি ভিউ পরিবের ইমেল এন্ড ফোন নাম্বারে ক্লিক করে দিই। এখানে ক্লিক করলে হবে, অথবা এখানে। তো তারা অবশ্যই শো করাবে, যেহেতু আমি এ মাসে এখান থেকে করি নাই। হ্যাঁ, পাইছি। তাহলে তার জিমেল হচ্ছে এটা, ওকে? পরিবের, এবং তার ফোন নাম্বার চাইলে আমি এখানে পাবো। বাট আমার ফোন নাম্বার যেহেতু চাই না, তাই আমি যাচ্ছি না, আমি এখান থেকে জিমেলটাই কপি করছি। আমি কিন্তু অলরেডি পেয়ে গেছি কাউসার ভাই। আমি চাইলে আমার আর এই সফটওয়্যার গুলোকে ইউজ না করলেও পারি, বাট যেহেতু আমরা ক্লাস করবো, সেহেতু আমরা মাধ্যমগুলো শিখে রাখি। তো আমি এক্সেল শিটে আসি। এক্সেল শিটে আসি, আমি জিমেলটা বসাই দিই। জিমেল বসাই দিই। জিমেল বসাই দিলাম, আর ওখান থেকে যে লিঙ্কডইন প্রোফাইলটা পাইছি সেটাও বসাই দেবো, ওকে কাউসার ভাই? কিন্তু আমি যদি এভাবে জিমেল পাই, আলহামদুলিল্লাহ। আর যদি না পাই, তাহলে আমার আরো মাধ্যম আছে। সেটা কি, আমি কিন্তু পেয়ে গেছি, কিন্তু যদি না পাই তাহলে কি করব? তাহলে আমরা চলে যাব এই সফটওয়্যারের ব্যবহারের মাধ্যমে। তাহলে আমি যদি না পাই, তাহলে এখানে আমাকে এইভাবে জিমেল পাওয়ার জন্য তাহলে কি করতে হবে শাহিন আলম সাহেব, এখানে লিখতে হবে ওই প্রোফাইলের কার কার জিমেল বের করতে হচ্ছে কাউসার ভাই,
কোরিবেরি, CORIE, তাহলে তার ফার্স্ট নেমটা দিব, তার লাস্ট নেমটা দিব BARRY, কোরিবেরি। আর এই জায়গায় তার ডোমেন নেমটা, অর্থাৎ উনি কোন কোম্পানিতে কোন ওয়েবসাইটে কাজ করে সেই ডোমেন নেম। তাহলে ডোমেন নেম কি, www দিবেন না, শুধু ডোমেন নেম দেবেন, মানে শুধু মেইন নাম, বেস্ট বাই ডট কম, শুধু এতটুকুই দিবেন। দিয়ে আপনি এখানে কি করে দিবেন, কার্সর ভাই ক্লিক করবেন। ক্লিক করলে এরকম অনেকের চলে আসবে, অনেকের চলে আসবে না, তখন দেখবেন এই জায়গাটা ক্লোজ চিহ্ন দেখাবো, এটা কেটে দিলে এরকম চলে আসবে। এরকম তার মানে এখানে 34টা জিমেল দেখাচ্ছে। দেখেন তো কাউসার ভাই, আমরা যে জিমেলটা বের করছি সেটার সঙ্গে এই 34টার কোনটা মিল আছে? এই যে এটা কিন্তু আমরা বের করছি অথেন্টিকটা, তাই না? কিন্তু এখানে 34টা দেখাচ্ছে, আমরা যেহেতু বের করছি তাই আমরা জানি যে এটা অথেন্টিক। কিন্তু যদি না জানতাম, তাহলে এই 34টার মধ্য থেকে আমাকে কি করা লাগতো, রিয়েলটা খুঁজে বের করা লাগতো। ওকে কাউসার ভাই, তাহলে মনে করেন আমরা ওই যে ওখানে যেটা বের করছি, অর্থাৎ এই যে ইমেল ফাইন্ডারে যেটা বের বের করছি, মনে করেন আমরা এটা চিনি না বা এখনো বের করি নাই, তাহলে কেমনে করবো? তাহলে এখানে যে 34টা পাইছি, এই 34টাকে পুরোটাকে কপি করবো, এই পুরো 34টাকে কপি করবো, এই পুরো 34টা পুরোটা এইভাবে কপি করবো। দেখেন আমি কিন্তু এখান থেকে কপি করছি, কেউ আবার চালাকি করতে এখানে কপি করিয়েন না, তাহলে কিন্তু কপি হবে না। এখান থেকে মার্ক করে কপি করতে হবে। তারপর আমরা এখান থেকে যেহেতু কপি করছি, আমরা এখান থেকে চলে যাব আমাদের জিমেইলে। কোথায় কাউসার ভাই? আমরা আমাদের জিমেইলে চলে আসবো, কারণ এই সফটওয়্যারটা এবং এই সফটওয়্যারটা জিমেইলে যুক্ত করা থাকবে। তা আমি এখান থেকে আমার জিমেইলে চলে আসবো। আমি আমার জিমেইলে চলে আসি। আমি আমার জিমেইলে চলে আসবো। ওকে, আমি আমার এই জিমেইলটাতে লগ ইন করা আছে, আমি আরেকটা জিমেইল চেঞ্জ করি, আমি সেই জিমেইলে করে দেখাই আপনাদেরকে। আমি এখান থেকে এই জিমেইলে আমি কাজগুলো করবো আর কি। তাহলে আমার কিন্তু কি করা আছে, এক্সটেনশনে কিন্তু এই দুটো যুক্ত করা আছে। আমি ওখান থেকে সম্ভাব্য, আবারও বলি, ওখান থেকে কিগুলো পাইছি, সম্ভাব্য জিমেইল গুলো পাইছি। আর এখান থেকে আমি কি করব এখন, ডাটা যুক্ত করবো, অর্থাৎ ডাটা খুঁজে বের করবো। তার জন্য আমাকে যেটা করতে হবে, যেহেতু আমি এই জিমেইলে আসছি, আমাকে কি করতে হবে কাউসার ভাই, এই যে এইখানে গিয়ে ভালো করে বুঝেন, এইখানে গিয়ে আমাকে আগে এই জিমেইলের সঙ্গে আমার এই সফটওয়্যারটা কানেক্ট করে দেওয়া লাগবে। তো আমি এখান থেকে যাই, এই যে দেখেন এখানে কি লেখা আছে, ক্লিয়ার বিট কানেক্ট ফ্রি ভেরিফাইড B2B। আপনার এই জায়গাটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে এই জিমেইলের সঙ্গে এই সফটওয়্যারটাকে কানেক্ট করে দেবেন, তাহলে আপনি ডাটা পাবেন, না হলে পাওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমি যখন এখানে আসলাম, এরকম অনেকগুলো লেখা দেখাবে, আমরা দেখবো কোথায় কানেক্ট অপশনটা কোথায়, বা সাইন আপ বা এই টাইপের কথাটা কোথায় বলা। নিচের দিকে আসি, এই ড্যাশবোর্ড, স্কোর, আমি আসি, তারপর অপশন দেখাচ্ছে না, এটা থেকে আরো লোড নেই। তারপর ওকে, এই যে এখানে বলতেছে ইনস্টল নাও, অথবা এই জায়গায় আপনার লেখা থাকতে পারে সাইন আপ নাও, সাইন আপ। এখান থেকে আমরা এই জায়গায় ক্লিক করে দিই, এই যে এখানে ফাইন্ড ইমেল অ্যাড্রেস, এই জায়গায় মোটামুটি এখানে কোন জিমেলটা দিবেন, মোটামুটি আপনি যে জিমেলটা খুঁজতে চাচ্ছেন, যে জিমেলটা খুঁজতে চাচ্ছেন সেটা দিবেন। তো আমরা এখান থেকে আগে অ্যাক্টিভ করে নিই, আমরা এখানে অ্যাক্টিভ করা আছে কিনা। ওকে, আমরা তাহলে এখান থেকে, এটা মনে হয় আমার অ্যাক্টিভ আছে, এই জন্য এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। আমি আগে এখান থেকে ক্লিয়ার দিই। তো এই কম্পোজে গিয়ে যে 34টা জিমেল পাইছি না কাউসার ভাই, যে 34টা জিমেল পাইছি, আমরা সেগুলো এখানে পেস্ট করে দিই। তো আমরা যদি চাই যে প্রত্যেকটা ধরে ধরে করবো, সেটাও করতে পারি, আবার একসঙ্গে। তো আমি আগে 34টাই দিয়ে দিই। 34টা যেহেতু দিছি, সেহেতু আমি এখানে যদি ছবি দেখতে পারি, ওই কোরিবেরির যদি ছবি দেখতে পারি, তাহলে তো বুঝতেই পারলাম এটা অ্যাক্টিভ। বাট যদি না দেখতে পারি, আমি এখানে মাউসটা নিব, আমার এখানে স্ক্রিন শর্ট হয়ে যাচ্ছে, আমি এখানে একটু মাউসটা নিব, কার্সরটা নিব। আমি এখানে কোনো ছবিও দেখতে পারতেছি না কোরিবেরির, বা কোনো কিছু দেখতে পারতেছি না। ছবিটা দেখলে আমার জন্য অথেন্টিক কিছুটা মনে হইতো। আর যেই জায়গায় দেখবো এখান থেকে এই চারটা জিনিস অ্যাক্টিভ, সেটাকে মোটামুটি ধরে নিতে পারি যে সেটা অথেন্টিক। এইভাবে একটা আইডিয়া পাওয়া যায়। তো যেহেতু আমরা পাচ্ছি না, ক্লিক করে দিই। আমি এখানে এখানে জিমেল গুলো দেওয়ার পর এই ক্লিয়ার বিটা আবারও ক্লিক করি।
দেখবেন এখানে কোনো রেজাল্ট আসে কিনা। এখানে কোনো রেজাল্ট দেখাচ্ছে না, তার মানে এটা আমাদের অ্যাক্টিভ হয় নাই। তো আমরা এখান থেকে তো এগুলো পাচ্ছি না, এখান থেকে কোনো কিছু আসে নাই। এখান থেকে এটা অ্যাক্টিভ করে দিই। তা আমাদের এখন অ্যাক্টিভ দেখায় নাই। আমরা আরেকবার দেখি অ্যাক্টিভ করে দেওয়া যায় কিনা। যদি দেওয়া যায় দিব, না হলে আমরা যেভাবে জিমেল বের করছি ওভাবেই করবো। বাট এটা আপনাদের হবে, এই জায়গায় জাস্ট লেখা থাকবে কানেক্ট, বাট এটা দেখাচ্ছে না, আসতেছে না। জিমেলটা প্রয়োজন আরেকবার চেঞ্জ করে দিই। চেঞ্জ করে দিই। সময় এটাতেই লাগবে, বাকিগুলো আমরা দ্রুতই করবো, কারণ এখানে জিমেল বের করা দেখাইলাম, তারপর অন্যান্য গুলো দেখাইলাম, এখানেই দেখবো। বাকিগুলোতে আর জিমেল বের করবো না, শুধু বলে দিবো আর কি। আচ্ছা, এখানে আসি। কম্পোজে আসি। জিমেল যে 34টা পাইছি ওটা এখানে দিয়ে দিই, 34টা বা 150টা। তারপরে এখানে যদি আমাদের এটা যুক্ত করা থাকে বা অ্যাড করা থাকে, এইখানে সাথে সাথে চলে আসবে, লিস্ট চলে আসবে যে এই জিমেল আইডিতে কোনগুলো আছে, চলে আসবে। এখানে এখন চলে আসে নাই। আপডেট সেটিং। এই যে এরকম চলে আসবে। ওকে কাউসার ভাই, ঠিক এরকম চলে আসবে। জাস্ট আপনারা এখানে গিয়ে সেভ আইডিয়াল কাস্টমার প্রোফাইল এটা ক্লিক করে দিবেন। ওকে, তারপরে ওখানে গেলে দেখতে পাবেন কাস্টমার প্রোফাইল ক্লিক করা আছে। এবার এখানে আসি। না, এখানে এখন অ্যাক্টিভ দেখাচ্ছে না, এখন এটা অ্যাক্টিভ দেখাচ্ছে না। এটা অ্যাক্টিভ দেখাবে। আমি একটু বলে দেই, এটা অ্যাক্টিভ দেখাক বা না দেখাক এটা নিয়ে কোনো ইস্যু নেই, বাট এটা করতে পারলে সুবিধা হয়। সঙ্গে সঙ্গে এটা এখানে জিমেল গুলো দিলেই ওইখানে আমাদের চলে আসে যে আমরা কোন জিমেলটা দিব, আর সেই জিমেলের আন্ডারে সব সব স্বাভাবিকভাবে চলে আসে। যেমন আমি যদি একটা দুইটা করে জিমেল নিই, আমি যদি একটা জিমেল নিই, এটা যদি নেই, এবার গিয়ে যদি একটু ওখানে দিই, জিমেলে কম্পোজে একটু যদি দিয়ে দেখি, এখানে একটু পেস্ট করে দিই। এখানে জিমেলটা দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে এই বরাবর চলে আসে যে এই জিমেলের আন্ডারে কি, শাওন ভাই এই জিমেলের আন্ডারে কোন কোন প্রোফাইল আছে, ইউটিউব আছে কিনা, সঙ্গে সঙ্গে চলে আসে। জাস্ট ওখানে ক্লিক করলে চলে আসে। বাট এটা আমার এখানে অ্যাক্টিভ নিচ্ছে না এখনো। তা আপনাদের জিমেলে প্রথমবার নিলেও নিতে পারে আর কি। এটা কিছু সময় যদি কাজ না করে, আমি চেষ্টা করতেছি আমি, বাট এখানে কোনো কানেক্ট হওয়ার কোনো অপশন নাই। প্রোভাইড আর একবার ট্রাই করে দেখি, না হলে আমরা এটা স্টেপে থেকে যাবো। না, এখানে আমার কানেক্ট হচ্ছেই না একদম। আর দরকার নেই, এটাতে ক্লিক করলে জাস্ট এখান থেকে শো করায়, এখান থেকে দেখা যায় যে আমরা এই ক্লিয়ার বিটে কোন কোন প্রোফাইল পাইলাম আর কি। জি শাওন ভাই, যদি একটু আনমিউট করেন বলেন। শাওন সাহেব আনমিউট করে বলেন। আসসালামু আলাইকুম স্যার। না, শাওন সাহেব বলেন। জি স্যার। হ্যাঁ বলেন, হ্যান্ড রাইজ করছেন, কিছু বলবেন কিনা? নো স্যার। ঠিক আছে। ওকে শাওন ভাই, তাহলে এভাবেও জিমেল বের করা যায়, বাট ওটাও একটা ওয়ে, এটাও একটা ওয়ে। এরপরেও যদি আপনার যদি অসুবিধা হয়, তাহলে ওই যে গুগলে সার্চ করেন, নাম লিখে সরাসরি সার্চ করে যে দুটো সাইটের কথা বললাম সেখান থেকে বের করেন, অথবা এটা এখান থেকে করা যায়। বাট এটা যদি অসুবিধা করে তাহলে আপনার ওই ম্যানুয়ালি করবেন আর কি, সফটওয়্যার বেস যদি না হয় আর কি। ওকে, এটা গেল। আমরা তো একটা শীট ফিল আপ করলাম, শাওন ভাই কোনটা শীট ফিল আপ করলাম, যে ইউএসএ থেকে যদি আমরা বায়ার যদি কোনো সাইট না দেয়, অর্থাৎ বায়ার যদি কি কোনো লিঙ্ক না দেয়, শুধু ইউএসএ বা লোকেশন অথবা একটা দিয়ে দেয়, তাহলে আমরা একরকম করে শীট বের করবো। আর যদি যদি কাউসার ভাই বায়ার আমাদেরকে কি করে, যদি বাইরে আমাদেরকে একটা ইউজার নেম বা একটা ডোমেইন, সরি একটা ডিরেক্টরি ওয়েবসাইট দিয়ে দেয়, অর্থাৎ এই টাইপের ওয়েবসাইট দিয়ে দেয়, তাহলে আমরা কি করব, তখন আর আমাকে ই কমার্স কোম্পানি ইন ইউএসএ ওটা লিখতে হবে না, সরাসরি এই লিঙ্কটা
এই ডাটাগুলো বের করার জন্য আগে এক্সেল শিট তৈরি করে রাখবো এটার উপর, তারপরে সরাসরি যে লিঙ্কটা বায়ার দিবে সেই লিঙ্কটা কপি করে সরাসরি গুগলে চলে যাবো। ওকে শাওন ভাই, এটা আরো সহজ। জাস্ট গুগলে চলে যাব, তবে গুগলে চলে গিয়ে সে কোন টপিকের উপর খুঁজে বের করতে বলছে সেটা একটু দেখতে হবে। জাস্ট এখান থেকে আগে পেস্ট করে আগে সাইটটা ওপেন করে নেই, যে বায়ার যে সাইটটা দিছে paperjam.lu, এটা সম্ভবত একটা ডাটা কালেক্টিং সাইট। হ্যাঁ, এই যে বায়ার কিন্তু এটা বলে দিবে, যেমন আমরা যদি আমাদের এক্সেল শিটে যাই কোন টপিকের উপর বায়ার আমাকে ডাটা বের করতে বলছে, দেখি এখানে আসি। তারা বলতেছে যে নিট কোম্পানি, কোন কোম্পানি সেটা কিন্তু বলে নাই, তাই না কাউসার ভাই? বাট এখানে বলে দিতে পারে, এখানে যে কোম্পানিগুলো সেই কোম্পানির উপর আমাকে 250 জনের ডাটা। তো ধরে নিলাম, যেমন আমরা যদি এখানে আসি, মানে কোন সাইটটা আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে এখানে অনেকগুলো সাইট আছে সার্চ বারে। কনস্ট্রাকশন, এখন যদি কেউ যদি আমাকে কনস্ট্রাকশন কোম্পানি ডাটা বের করতে বলে শাওন ভাই, তাহলে এখানে আমি কনস্ট্রাকশন লিখবো। আর যদি আমাকে কনস্ট্রাকশন না হয়ে যদি আমাকে ই কমার্স বলে, তাহলে ই কমার্স লিখে সার্চ করবো। তাহলে কোন কান্ট্রি বের করতে হবে, সেটা হচ্ছে আমাকে ইউএসএ, যদি বায়ার যদি বলে ইউএসএ তাহলে ইউএসএ যেটা বলে। তো যেহেতু বায়ার আমাকে শুধু বলছে এই সাইডের লিঙ্ক দিয়ে বলছে কনস্ট্রাকশন কোম্পানি ডাটা বের করেন, ওকে আমি এটা লিখে সার্চ করে আমি শুধু এরিয়া দিই। এরিয়া কি দিতে পারি, যে আমি এরিয়া এখানে ইন্ডাস্ট্রিয়াল আছে, পাবলিক আছে, অমুক আছে, লোকালিটিস, এখানে কোন কোন শহর, হ্যাঁ কোন কোন শহর, লুক্সেমবার্গ, অমুক তমুক, এখানে অনেকগুলো শহর আছে। তো যেহেতু বাইরে আমাকে শহরের কথা বলে নাই শাওন ভাই, কিন্তু আমরা শহর লিখে সার্চ করবো না, শুধু কনস্ট্রাকশন কোম্পানি বলছে। ওকে আমি এটা লিখে কোথায় সার্চ করছি, আমি এটা লিখে সার্চ করছি, তো আমার চলে আসছে এই ডাটাগুলো। এবার আমি এদের কোম্পানির তথ্য বের করবো। কি তথ্য বের করবো শাওন সাহেব? ওই যে তারা কিন্তু আমাকে একটা তথ্য দিচ্ছে যে আমাকে এই জিনিসগুলো বের করে দেবেন, কি কোম্পানি নেম, লোকেশন, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট, ল্যাঙ্গুয়েজ, তারপর এটার যিনি ডিরেকশন মেকার নেম, ডিরেকশন মেকার বলতে কি বোঝায়, অথবা কনস্ট্রাকশন ম্যানেজার। ডিসিশন মেকার বলতে কি বোঝায়, যিনি সিইও। ট্রেড রেজিস্টার নাম্বার, অর্থাৎ তারা যে বিজনেস করে ওই কোম্পানির একটা ট্রেড নাম্বার আছে, সেটা তথ্য বেশি চেয়ে ফেলছে, তাহলে যেগুলো চাইছে এগুলোর উপর এক্সেল শিট সাজাবো। সাজাই কি করে দেবো শাওন ভাই, 200টা তথ্য বের করে দেবো। তো আমি একটা দেখাই দিই, এক্সেল শিট সাজাচ্ছি না বাট দেখাই দিচ্ছি। ওকে শাওন ভাই, কোথায় পাবেন যেগুলো সেগুলো দেখাচ্ছি। তো আমরা এখান থেকে জাস্ট কোম্পানিটা ওয়েবসাইট ওপেন করি, যেমন সিডিসিএল। ওকে, আমি ধরে নিলাম এই কোম্পানিটাতে যাই। কি কি চাইছে কাউসার ভাই, যা যা চাইছে তাই তাই খুঁজে বের করতে হবে, যেমনি হোক। কোম্পানির নেম, লোকেশন, তারপরে এখানে কোম্পানির কি পাইছি, মোর ইনফরমেশনে ফোন নাম্বার পাইছি, ওয়েবসাইট পাইছি, তাদের জিমেইল পাইছি, আর তাদের কি কি লাগতেছে আমি একটু দেখে নিই। হ্যাঁ, দেখে নিই। তাহলে আমি কোম্পানি নেম পাইছি, লোকেশন, ফোন নাম্বার, জিমেইল, ওয়েবসাইট, ল্যাঙ্গুয়েজ, এটা এখনো বুঝি নাই কোন ল্যাঙ্গুয়েজে, সম্ভবত ইংলিশ হবে। তাহলে ট্রেড রেজিস্ট্রেশন নাম্বার, আর যারা ম্যানেজার পদবিতে আছে, তাই না শাওন ভাই? এই তিনটা জিনিস পাইনি, তাহলে এই তিনটা জিনিস, তাহলে এগুলো যেহেতু পেয়ে গেছি। আচ্ছা, ফ্রেঞ্চ, ইংলিশ, জার্মান, লুক্সেমবার্গ, তাহলে এই 4টা ল্যাঙ্গুয়েজে ওখানে তুলে দেবেন শীটের মধ্যে। ওকে শাওন সাহেব, যে এই 4টা ল্যাঙ্গুয়েজে এই কোম্পানিটা কাজ করে। তাহলে এই কোম্পানির ডিসিশন মেকার এই তো পাইছি। তাহলে ডিসিশন মেকারকে পাওয়ার জন্য এখানে ক্লিক করবো। তাহলে ডিসিশন মেকারের নাম কি, এক্সিকিউটিভ কমিটি, এনার নাম হচ্ছে গান্থার বেইনিং, জেনারেল ম্যানেজার। তাহলে এই নামটা কি করব কাউসার ভাই, এই নামটা কপি করে কোথায় দিব, এই নামটা এক্সেল শিটে উঠাবো। শোনা যাচ্ছে মাহবুব ভাই? ওকে, তাহলে এই নামটা কপি করে কোথায় দিব, ডিরেকশনের নামে দিব। তারপরে এখান থেকে আরেকজনের নাম কি বলছে, ট্রেড রেজিস্ট্রেশন নাম্বার, কোথায় মাহবুব ভাই? আর এই রেজিস্ট্রেশন নাম্বার এই যে এটা, তাহলে এটা বসাই দেবো। হয়ে গেল মাহবুব ভাই। আর লোকেশনে যে এটা পেয়ে গেছি। নূর ভাই, এভাবে কয়টা বের করতে হবে, 200টা বের করে বায়ারকে শীটটা প্রোভাইড করতে হবে। মাহবুব ভাই, পারা যাবে না? এইভাবে করে বের করতে হবে। এবার আরেকটা দেখাচ্ছি, তাহলে এটাও গেল B2B। আমি কিন্তু এটা কিন্তু শীট তৈরি করলাম না কাউসার ভাই, আপনারা এগুলো একটু বিবেচনা রাখবেন, আমি কিন্তু এটা শীট তৈরি করলাম না। এবার আমি আরেকটা শীটে আসি কাউসার ভাই, এটা তো গেল B2B এর। ওকে, দেখেন তো কাউসার ভাই, মাহবুব ভাই, আরেকটা শীট দেখা যাচ্ছে কিনা, কিছুটা ফিল আপ করা একটা শীট দেখা যায় নূর ভাই? ওকে, তো এতক্ষণ গেল কোনটা নূর ভাই, এতক্ষণ B2B এর যেটা গেল, বায়ার অনেক সময় আপনাকে লোকেশন দিবে এবং কোন টপিকের উপর সার্চ করে ডাটা বের করতে হবে সেটা দিবে, এটা এক ধরনের। আরেক ধরনের কোনটা মাহবুব ভাই, বায়ার আপনাকে ডাটা কালেক্ট করতে বলবে, বাট তারা একটা ওয়েবসাইট দিয়ে দেবে যেটা ডিরেক্টরি সাইট, সেখান থেকে বের করতে হবে।
আর এখন যেটা করতেছি সেটা হচ্ছে বায়ার আপনাকে ডাটা কালেকশন করার মধ্যে একটা এক্সেল শিটেই প্রোভাইড করবে, সেখানে কিছু ডাটা থাকবে, কিছু ডাটা কি থাকবে নূর ভাই, মিসিং থাকবে। ওই মিসিং ডাটাগুলো আপনাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে। ওকে মাহবুব ভাই, তাহলে আমরা এখন আছি মিসিং ডাটা, অর্থাৎ আমাকে এই বায়ার এইরকম একটা এক্সেল শিট দিছে, সেটা আমাকে কি করতে হবে নূর ভাই, আমাকে ফিল আপ করে দিতে হবে। ওকে, তাহলে ধরে নিলাম এই কাজটা আমাকে বায়ার দিছে, তাহলে এখানে কি কি দেওয়া আছে মাহবুব ভাই খুব ভালো করে বুঝবেন। আগের ক্লাস দুটো বুঝলে এটা বোঝা সহজ। কোম্পানি নেম দেওয়া আছে, কোন শহর স্টেট দেওয়া আছে, কোম্পানির যিনি সিইও তার নাম দেওয়া আছে, শুধু আমাকে বের করতে হবে ওয়েবসাইট এবং ওয়ার্ক ইমেল। ব্যাপারটা অর্ধেক দেওয়াই আছে, বাকি দুটো জিনিস খুঁজে বের করতে হবে মাহবুব ভাই। তাহলে কিভাবে সার্চ করবেন, এটা তো সার্চ করার জন্য আলাদা কিছু দেয় নাই, শুধু শীট দিয়ে বলছে ডাটা কালেক্ট করে দেন। ব্যাপারটা তাহলে কি হবে, তাহলে আমরা যখন সার্চ করবো নিরু ভাই গুগল সার্চ বারে, তখন কোনটা লিখে সবসময় সার্চ করবো, দুটা জিনিস লিখে, এক কোম্পানি নেম অথবা যে নিশ নেম যেটাকে বলে সেটা, আর হচ্ছে লোকেশন। তাহলে আমাদের প্রথম যে শিটটার মধ্যে বা 2 নম্বর শিটটার মধ্যে কোনটা আমাদের সার্চ বারে চলে আসবে বলেন তো নূর ভাই, গুগলে গিয়ে কোনটা লিখে সার্চ করবো? ফার্স্ট নেম। ফার্স্ট নেম না, ফার্স্ট নেম তো পাবো না, আগে আমাকে কোম্পানি নেম লিখে সার্চ করতে হবে। যে কোম্পানি নেম কি, টাইড ওয়াটার ডেভেলপমেন্ট কোম্পানি, কোন শহরে, অ্যালবামা শহরে। তাহলে এই দুটো মিল করে যদি আমি আগে কোম্পানির সাইট খুঁজে বের করতে পারি, তাহলে সাইটের ভেতরে গিয়ে আমি ওই কোম্পানির যিনি ম্যানেজার তাকে বের করবো। আর যদি তাকে বের করতে পারি তাহলে তার ওয়েবসাইটটাও ঠিক হবে, ইমেলটাও ঠিক হবে। নূর ভাই বুঝতে জি পারছি? মানে আমি যদি জি স্যার। আমি যদি খোঁজ দিই যে চট্টগ্রামে যতগুলো আউটসোর্সিং কোম্পানি আছে তার মধ্যে নূর হোসেন ভাই আমাদের একজন পরিচিত মানুষ, তাকে এখন খুঁজে বের করতে হবে। তাহলে আমার আগে কাকে খুঁজে বের করতে হবে, চট্টগ্রাম শহরে ফ্রিল্যান্সিং কোম্পানি কয়টা, আগে সেটা খুঁজে বের করতে হবে। তারপরে দেখতে হবে সেই কোম্পানিতে নূর হোসেন ভাই নামে কয়জন আছে সেটা। তারপরে চেক করতে হবে আমি যে নূর ভাই খুঁজতে চাইছি কি এই নূর ভাই সেই নূর ভাই কেনা। কিন্তু যদি আগে আমি নূর ভাইকে খোঁজা শুরু করি তাহলে তো আমি জানি না কোথায় খুঁজবো, কারণ আগে কোথায় তার ডেস্টিনেশন কোথায় হতে পারে সেটা খুঁজতে হবে। তাহলে যেমন আমরা যদি টাইড ওয়াটার ডেভেলপমেন্ট কোম্পানি ইন অ্যাবামা আলবামা, তাহলে এটা লিখে সার্চ করবো কোথায়, গুগল। কিন্তু আমাকে তার সঙ্গে সঙ্গে পাশাপাশি তথ্য মনে রাখতে হবে কি, এই কোম্পানির কার তথ্য বের করতে, অ্যান্ড্রু কোরোনিন, যিনি নাম হচ্ছে ম্যানেজিং পার্টনার, যিনি পদবিতে আছেন, তিনি যেই কোম্পানিতে আছেন যেই ওয়েবসাইট আছেন তার ওয়েবসাইটটা দিতে হবে, তার জিমেলটা দিতে হবে। তাহলে আমি নামটা কপি করি, কোম্পানির নামটা কপি করি, কপি করে চলে যাই গুগল। আমি আবারও বললাম নূর ভাই এটা একদিনের ক্লাসে হবে না, ক্লাস দেখার পর বেশ কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। আর আমি আপনাদের ক্লাসের আজকে এই হোমওয়ার্কটা অবশ্যই মাস্ট বি সবাই করবেন। আর কোনো ক্লাসের হোমওয়ার্ক জমা দেন বা না দেন, এটার হোমওয়ার্ক সবার জন্যই থাকবে আর কি। আমি এখানে কোম্পানির নেম লিখে সার্চ করতেছি। কপি হয়ে আসে নাই, আমরা একটু মিউট রাখি, নূর ভাই আমরা একটু মিউট রাখি। কপি দিলাম, গুগলে চলে আসলো, এখান থেকে দিলাম, এখান থেকে একটু পেস্ট করে দেই। আচ্ছা ইন আলবামা, ওই সে শহরের নামটা দিব কিন্তু, হ্যাঁ ইন আলবামা, এটা চলে আসছে, চলে আসছে। এখন আমাকে কি খুঁজতে হবে মাহবুব ভাই, যে এই কোম্পানি তো অনেকগুলো চলে আসছে, যেহেতু তারা অ্যালবামা স্টেটে দিছে তার মানে বুঝতে হবে এই সাইটটা অন্য শহরেও সম্ভবত আছে। এমন হয় না ফয়সাল ভাই, যে যেমন মনে করেন যে বিসিএস কি বলা যায়, যেমন বিসিএস কোচিং সেন্টার যেগুলো আর কি, যেমন একটা বিসিএস কোচিং সেন্টারের নাম বলেন তো নূর ভাই, আমার মনে নাই মুহূর্তে, ফার্স্ট ক্লাস নিয়েছিলাম, ধরে নিলাম বিসিএস কনফিডেন্স, ধরে নিলাম বিসিএস কনফিডেন্স কোচিং। তাহলে আমাকে বলা হয়েছে মাহবুব ভাই আমাকে চট্টগ্রামের বিসিএস কনফিডেন্স কোচিং এর যিনি ম্যানেজার তার নাম্বার, তার ওয়েবসাইট, তার ফেসবুক আইডি বের করতে হবে। কিন্তু আমি ঢাকারটা খুঁজে বের করে রাখতেছি, হবে না। আমাকে বিসিএস কনফিডেন্স ইন চিটাগাং লিখে সার্চ করলে তো চট্টগ্রামটা চলে আসবে, ঠিক সেটাই। তাহলে এখানে দেখা যাচ্ছে টাইড ওয়াটার ডেভেলপমেন্ট কোম্পানি কয়টা সাইট চলে আসছে, একটা, দুইটা, এখানে লিঙ্কডইন প্রোফাইলে চলে আসছে, এখানে আরো চলে আসছে। বাট আমরা সবসময় দেখবো কোম্পানির নামের সাথে লিঙ্কের মিল আছে কিনা। তাহলে কোম্পানির নামের সঙ্গে লিঙ্কের মিল আছে এটা, এটার সঙ্গে মিল আছে এটা, তাহলে এই দুইটা হওয়ার সম্ভাবনা খুব বেশি মাহবুব ভাই। ওকে, তাহলে আমরা প্রথমটা ক্লিক করি, প্রথমটা ক্লিক করি। ওকে, তো সাধারণত আমরা কি জানি মাহবুব ভাই, যে কোনো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদে যারা আছে বা যারা চাকরি করে তাদেরকে কোথায় পাওয়া যায়, ওয়েবসাইটের নিচে অথবা উপরে। আমরা এখানে কি দেখতেছি নূর ভাই, হোম,
সার্ভিস আওয়ার টিম, তার মানে বোঝা যাচ্ছে এখানে কারা কারা চাকরি করে তাদের টিমটা এখানে থাকতে পারে। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেখবো আমার কাকে দরকার, নূর ভাই। এই কোম্পানি আমার এক্সেল শিটে কিন্তু দেওয়া আছে, আপনার এক্সেল শিটটা একটু দেখে আসেন কি দেওয়া আছে। অ্যালবামা, কন্ট্যাক্ট নেম কি, অ্যান্ড্রু কোনিন, অর্থাৎ যিনি ম্যানেজিং পার্টনার। তাহলে ম্যানেজিং পার্টনারকে খুঁজে বের করতে হবে। তাহলে আমি এখানে গিয়ে দেখি ম্যানেজিং পার্টনার, আওয়ার টিম, অ্যান্ড্রু কোনিন ম্যানেজিং পার্টনার। আমি কি পাইছি নূর ভাই? নূর ভাই আমি পাইছি ম্যানেজিং পার্টনারকে, নাম মিলে গেছে আমার এক্সেল শিটে দেওয়া নামের সাথে। যেহেতু মিলে গেছে তার মানে এই ব্যক্তি যেহেতু এই ওয়েবসাইটের কোম্পানির কি ম্যানেজিং ডিরেক্টর, তার মানে এই ওয়েবসাইটটা যেটা ডট কমলা পর্যন্ত যেটা, এই ওয়েবসাইটটা সঠিক ওয়েবসাইট। তাহলে এখান থেকে এই ওয়েবসাইটটা কপি করব, আমি এখান থেকে নিয়ে গিয়ে এই ওয়েবসাইটে আমার শিটে এখান থেকে এই লিঙ্কটা বসাই দেবো। নূর ভাই বুঝতে পারছি, কারণ যেহেতু এই ব্যক্তি এই জায়গার, সেহেতু এই ওয়েবসাইটটাও এই সঠিক। এখন কার ইমেল বের করতে হবে? ওয়ার্ক ইমেল। ওয়ার্ক ইমেল কার? এই যে এই অ্যান্ড্রু কোনিনের পার্সোনাল জিমেলটা খুঁজে বের করতে হবে। তো কিভাবে বের করতে হবে নূর ভাই? ওই যে আগে যেভাবে জিমেল বের করে দেখালাম ওইভাবে কষ্ট করে খুঁজে বের করতে হবে। ওকে মাহবুব ভাই, তাহলে এইভাবে করে করে এভাবেও শিট ফিল আপ করা যায়। নূর ভাই ক্লিয়ার কিনা? তাহলে আমি 3টা ফরম্যাট দেখাইলাম, আরো একটা ফরম্যাট দেখাবো। আপনারা এই 3টা বুঝছেন কিনা নূর ভাই? সবাই একটু বলেন তো, বুঝছেন মাহবুব ভাই? জি স্যার, বুঝতে পারছি। আপনারা যেটা একটু কষ্ট করবেন, স্যার ভাই, নূর ভাই, আপনারা এটা একটা স্ক্রিনশট নেন। এটা একটা স্ক্রিনশট নেন, এই যে স্ক্রিনে যেটা দেখতেছেন এটা একটা স্ক্রিনশট নেন। আপনারা এইটাই মিনিমাম স্ক্রিনশট নেওয়ার উদ্দেশ্য হলো নূর ভাই, আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনারা এগুলো প্র্যাকটিস করে ফিল আপ করে এগুলো সুন্দর করে রেখে দিবেন। কারণ যখন লিড জেনারেশনে কাজ করতে যাবেন, বায়ার বলবে নূর ভাই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে কিনা, তখন এরকম মিনিমাম 3-4টা শিট বায়ারকে দেখাইতে হবে, হ্যাঁ আমি কাজ করছি। যার জন্য আপনারা এরকম 2-3টা শিট বানায়ে নিজেদের জন্য রেখে দেবেন। ওকে মাহবুব ভাই, সেটা 3 ক্যাটাগরি 3টা শিট, একই ক্যাটাগরির আবার 3টা না, মানে ভিন্ন ক্যাটাগরি ভিন্ন কয়েকটা শিট রেডি করে রেখে দেবেন বায়ারকে দেখানোর জন্য। ওকে নূর ভাই, নূর ভাই আমি কি স্টেপ আরো দেখাবো না আগামী ক্লাসে দেখাবো বলেন? আমাদের কিন্তু কালকেও না এরপরে, স্যার, আগামী ক্লাসে আজকে পর্যন্ত থাকো। আজকে একটু বেশি প্রেশার লাগতেছে কিন্তু। জি ওকে স্যার। ঠিক আছে, আপনার রিল্যাক্স করে রিল্যাক্সে খুব ধীরে সুস্থে এই 3টা জিনিসকে একটু কি করবেন নূর ভাই, ম্যানেজ করবেন। এবং আপনারা করে আমাকে ক্লাসটা দেখে, ক্লাসটা আমি কিন্তু ঘন্টা খানিকের মধ্যেই আপলোড করে দেবো, যেহেতু আমি কালকে থাকবো না, ঢাকায় চলে যাব। আমি আজকে আপলোড করে দিয়েই ঢাকায় যাব, ঠিক আছে নূর ভাই? তো আপনারা ভিডিওটা দেখে আগামী মঙ্গলবারের আগে মিনিমাম 3টা শিট আমাকে দেখাবেন। এখন শিট বলতে তো 30টাও করা যায়, 50টাও করা যায়, আমি 30টাও যাচ্ছি না, 50টাও যাচ্ছি না, প্রত্যেক ক্যাটাগরির 15টা করে ডাটা বের করবেন। ওকে নূর ভাই, প্রত্যেক ইয়েস। ক্যাটাগরির 15টা করে, তাহলে মোট এরকম এরকম ধরেন এখানে 15টা, আগের শীটের 15টা, আগের শীটের 15টা। ওকে, এখন কেউ যদি চিন্তা করেন স্যার আমরা এগুলো কোথায় পাবো, সমস্যা নাই। আমার যে শীটটা আপনারা দেখতেছেন, এই যে এই শীটটা বায়ার স্যাম্পল শীট, এটা পুরোটাই আপনাদেরকে এখনই গ্রুপে শেয়ার করতেছি। তাহলে আপনি এটা ডাউনলোড করে এইখান থেকেই প্র্যাকটিস করা শুরু করেন না কেন, কোনো সমস্যা নেই। মাহবুব ভাই, রিসোর্স তো আমি দেবো, প্র্যাকটিস শুধু আপনি করবেন, সমস্যা কোথায়? ওকে, এটা আমি